الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت من أقدام الأمهات وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله সকলে জবান ছেড়ে পড়েন টিস্যু রাখতে হয় রে বাবা নেই কি করা থাক আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার খুকসা থানাধীন পৌরসভার মধ্যে পাতিলডাঙ্গা গ্রামে জনাব আসলাম ভাইয়ের বাড়িতে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক বন্দবর হাফেজ মৌলানা সালাউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করে ধন্য করেছেন। একেবারে শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন যে রব্বে কারিম শত বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশ প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমাদেরকে এনেছেন। আমরা খুশি হয়ে সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি কায়েন আমদার সরারে কায়নাত দো জাহানের বাদশা আখরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়েন সাল্লাল্লাহু, বলে বলেন 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মজলিসে নবীজির শানে যখন দরুদ শুনবেন কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব। একবার যদি আপনি পাঠ না করেন, নামাজ না পড়লে যেই গুনাহ হবে আপনার আমল নামায় সেই রকম গুনাহ হবে। আমরা এই মজলিসে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এসেছি কি গুনাহ কামাই করার জন্য না জান্নাত কামাই করার জন্য? আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা আল্লাহু আকবার বলেন তো হাত দুটো উঁচু করে, আরো ধরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শত বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে যেই মানুষগুলো ফসল উৎপাদিত করে ওই ফসলের গুরুত্বটা বেশি। কোনো মানুষ যদি চাওয়ার আগেই বাবার অঢেল সম্পত্তি পেয়ে যায়, দেখবেন ওই ছেলের টাকা নষ্ট করতে মোটেও গায়ে জ্বালা বাঁধে না। কথা বলেন। আর যেই মানুষটা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে দুটো টাকা ইনকাম করে, ওই মানুষটার টাকা যত্রতত্র নষ্ট করতে ওর অনেক জ্বালা বাঁধে। ও মুসলমান, এই কথাটা এত সহজে বললাম, এর অনেক তাৎপর্য গুরুত্ব আছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা টের পাচ্ছে যে এক ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া, কোনো মসজিদে বসা, দিনের কথা শোনা বলা, তাদের জন্য প্রতিটা সেকেন্ডে মৃত্যুর হুমকি, মৃত্যুর ঝুঁকি আছে। কথা বলেন। প্রত্যেকটা সময় তাদের মৃত্যুর ঝুঁকি আছে।
আফগানিস্তানের মুসলমানদের উপরে মৃত্যুর ঝুঁকি আছে। এরপরে সিরিয়াতে আল্লাহু আকবার চিৎকার করে বলেন, গত 2 বছর আগে আরব বসন্ত লেগেছিল। মিশর, সিরিয়া বিভিন্ন রাষ্ট্রগুলো সন্ত্রাস মুক্ত হয়েছিল। আর এই 2024-এ বাংলা বসন্ত লেগে আল্লাহ পাকের মেহেরবানিতে বাংলাদেশ থেকে যেমন জালেম, স্বৈরাচার, লম্পট, খুনি, সন্ত্রাসীকে আপনারা বিদায় করতে পেরেছেন। খুশি না বেজার? খুশি না? কারা কারা আল্লাহু আকবার বলেন? এই কয়টা কারা রে? এবারে যারা যারা খুশি আছেন চিৎকার করে আল্লাহু আকবার বলেন। যারা খুশি না তারা হাত উঁচু করে নাই গো, বুঝতে পারিছি। আলহামদুলিল্লাহ, রাখেন। এই বাংলা বসন্ত লেগে বাংলাদেশ থেকে যেমন স্বৈরাচারের পতন হয়েছে, খুনির পতন হয়েছে, যারা আমার সন্তানের বুকের উপর গুলি চালিয়েছে, ওলামায়ে কেরামদেরকে যারা কষ্ট দিয়েছে, ডান্নাবাড়ি পরিয়েছে, নির্যাতন করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, ওই জালেমদেরকে এই জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন? ওরা জালেম, অত্যাচারকারী, নির্যাতনকারী। আমার মায়ের বুক খালি করেছে, আমার বোনকে বিধবা করেছে। ওদেরকে আর কোন আশ্রয় প্রশ্রয় দিয়া কোন মানুষের মনুষ্যত্ব পূর্ণ হবে না। সুতরাং যতই ফাল পারো, চিটারি করো, আর পিছন দরজা আসার চেষ্টা করো, আসো। বাংলার জনগণ কাঁচা আবাসের পাকা লাঠি সরিষার তেল যে বানিয়ে তোমাদের ব্যবস্থা করার জন্য তৈরি আছে ইনশাল্লাহ। কথা বলেন? কথা বলেন? যদি এবার মুসলমান শোনো, আবার যদি পিছন দরজা দিয়ে কোন স্বৈর শাসক এই লম্পটটা আবার যদি দেশে আসে, এই দেশের মানুষ আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। কথা বলেন? সুতরাং আমি তাদেরকে ধিক্কার জানাই না, শিক্ষা নিতে বলি। যদি এখান থেকে শিক্ষা নিয়ে জাতির উপরে জুলুম করেন, অত্যাচার করেন, উলামায়ে কেরামের উপর নির্যাতন করেন, প্রত্যেকের ওই একই পরিণতি বরণ করতে হবে, যেই পরিণতি বরণ করেছে আবু জেহেল, উতবা, সাইবা। আমার দেশের এক্স প্রধানমন্ত্রী গতকালকে একটি বাংলা বসন্ত আরব বিশ্বের মানচিত্রে ঘটে গিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট দীর্ঘ 24টা বছর তার দেশের জনগণের উপরে অত্যাচার, অনাচার, অবিচার, এমন কোন নির্যাতন নাই যে তিনি করে নাই। আল্লাহ পাকের কি মেহেরবানি! এই বাংলাদেশের লিলিপুট মার্কা পোলাপানের আন্দোলন দেখে ওই দেশের বিদ্রোহীরা আন্দোলন করার ফলে রাতের অন্ধকারে সিরিয়ার থেকে পালিয়ে ওর খালা বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এ গেছে মামু বাড়ি, আর হে গেছে কোথায়? খালা বাড়ি। যেই বাড়ি যাও আমরা সেই সোনালী দিনটা দেখতে চাই। আমার নবীজির কোনো কথা মিথ্যা নয়। নবীজির ভবিষ্যৎবাণী কি সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন। আমার নবীজি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রীয় মসজিদে পয়গম্বর ইমাম মেহেদী পয়গম্বর বলেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, পৃথিবীতে ওলট পালট করে কিয়ামতের ময়দানে নতুন করে ইসলামের সুশীতল তৈরি হবে। আর একটি চূড়ান্ত কথা, ভারতের বিশেষ করে হিন্দুস্তানের সাথে মুসলমানদের গজওয়ে হিন্দুস্তানের সাথে মুসলমানদেরকে একটি যুদ্ধ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কুষ্টিয়ার সেই যুবকগুলোকে আজকে দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, ওই গজওয়ে হিন্দের সাথে যেই যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে যারা যদি তোমাদের হায়াতের জিন্দেগিতে যারা পাবে, যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তাদের মর্যাদা বদরী সাহাবীদের মতো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজ আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেভাবে আমার দেশের উপর নির্যাতন করছে, মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে, আমার
দেশের মিডিয়াগুলোকে, আমার দেশের শাসকগুলোকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে, আমার মনে হয় সেদিন বেশি দূরে নয় যে গজওয়ে হিন্দুস্তানের সঙ্গে চতুর্পাশের মুসলমানদেরকে যুদ্ধ হবে। বাংলাদেশের 16 কোটি, পাকিস্তানের 22 কোটি, আফগানিস্তানের 7 কোটি, এইরকম চতুর্দিক থেকে মুসলমানরা যখন আক্রমণ করবে, এই লম্পট বিশ্ব সন্ত্রাসের গডফাদার, গুজরাটের কসাই, দিল্লির ফিরাউন, জামানের নমরুদ, এই মোদি পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন? সুতরাং মোদি, যারা মোদির গতিকে টিকাতে চাও, মোদি আমাদের বন্ধু হতে পারে, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমাদের বন্ধু হতে পারে, কিন্তু এই লম্পট নমঃশূদ্র আমাদের অভিভাবক হতে পারে না। কথা বলেন, কথা বলেন। সুতরাং মোদির খুশি করার জন্য, মোদির জন্য যাদের প্রাণ কাঁদে, তোমারা বাগেছে, তোমরাও আমাদের পবিত্র ভূখণ্ড ছেড়ে দিল্লিতে পাড়ি জমাও। মোদির পক্ষের লোকের বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। সুতরাং সে গজওয়ে হিন্দুস্তানের সঙ্গে যদি যুদ্ধ তৈরি হয়, আমার দেশ রক্ষায়, ইমান রক্ষায়, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে ময়দানে আসতে পারবা কারা কারা? আল্লাহু আকবার বলো, যারা চিৎকার করে বলো আল্লাহু আকবার। রাগ করেছেন? কারণ দেশের পরিস্থিতিটা সেদিকে যাচ্ছে। দেশ আমার, বাড়ি আমার, ডিসিশন মেক করবো আমি। তুই চ্যানেল কিনা, তুই নমো কিনা, তুই আমার দেশ নিয়ে উত্তরপাল্টা কথা বলিস, আমার দেশের লোকের ভিসা দিবি না, তাতে আমাদের কেলাটা সিরা গেছে। যাবো না যায় ভারতে, কি লাভ আছে জানেন? আমরা না যাওয়ার কারণে কলকাতার হোটেল মোটেল হাসপাতালগুলোতে এখন কোনো রোগী নেই। হ্যাঁ, ওরা না খায় মরুক, না খায় মরবে হারামির দল। আমার দেশের মানুষের স্বাধীন সার্বভৌমত্ব আজকে তোমার এর জন্য দেল কান্দে কাটিয়ে কাটিয়ে মরিয়ে যাচ্ছ, অথচ আমার শহীদ আবু সাইদ, মুগ্ধ আমিন, আমার দেশের 2037 জন যুবক জীবনের রক্ত দিয়ে আমার বোনেরা শহীদ হয়েছে। এখনো পঙ্গুত্ব বরণ করে হাজার হাজার সন্তানের হাসপাতালে। একবারও শালার নমো তোমার, একবারও তোমার সেই কথাটা মনে পড়ে না, অথচ তুমি বারংবার একটা খুনিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য আমার দেশটাকে নিয়ে আজেবাজে মন্তব্য করো। বুঝে রাখো, বাংলাদেশের মানুষ পাকিস্তানিদেরকে তাড়িয়েছে, ব্রিটিশদেরকে তাড়িয়েছে, আর একবার অস্ত্র হাতে জনগণ তুলে নিয়ে এই হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দু না ভারতের গুলোর কথা বলছে, বাংলাদেশেগুলো জামায়া ধরে রাখবেন, ভুল বুঝবেন না। আমার দেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষার জন্য যদি ওরা কখনো আমার সীমান্তে অত্যাচার করে, অনাচার করে, অবিচার করে, আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে তৈরি আছি। কথা বলেন ঠিক কিনা? মনে করে না যে আমরা ছোট ইট্টুপুটা রাষ্ট্র, ছোট দেশ, এটা মনে করার সুযোগ নেই। আবাবিল ছোট্ট ছোট্ট বাকি আব্রাহারে শেষ করেছে। আমাদের 9, 10 পড়া আমার শিশু বাচ্চারা বিশাল শেখ হাসিনার হস্তি বাহিনীটাকে পতন করে গণভবন দখল করে রান্না করেছে, কিন্তু খেয়েছে আমার ছেলেরা। সুবহানাল্লাহ, রান্না করেছে ওরা, খেয়েছে আমাদের সন্তানেরা, ছাগল গরু লালন করেছে ওরা, আর ধরে নিয়েছে আমাদের পোলাপান। সুতরাং মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষের উপরে আঘাত করা যাবে না। কথা বলেন? এবার আসুন প্রিয় বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কি আপনাদের কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রগণিত অসংখ্য হাদিসে বারি তাআলা থেকে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি চাহে তো অল্প সময় কথা বলবো, সর্বোচ্চ 1 ঘন্টা। এখন 10:30, 11:30, 1 ঘন্টা থাকতে পারবেন? কারা কারা পারবেন? আল্লাহু আকবার বলেন, হাত নামান। প্রিয় বন্ধুগণ, আমি কেন প্রথমেই বলেছি যে মুনাফিকদের সাথে আমাদের কোনো কথা নাই। মুনাফিকদেরকে কত ভয় পেতেন রসুলের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজি ইন্তেকালের আগে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের একটা তালিকা ধরিয়ে দিয়ে গিয়েছিলেন। কাদের তালিকা? যার কথা বলার দরকার দাঁড়ায় যাবেন।
রাসূলুল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা যারা মুনাফিক, আল্লাহ প্রদত্ত স্বীকৃতিপ্রাপ্ত মুনাফিক, তাদের একটি গোপন তালিকা দিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও হুযায়ফা, নবীজি তো তোমার কাছে একটা মুনাফিকদেরকে তালিকা দিয়েছে, দেখা তো ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে কিনা। মুসলমান যারা দুনিয়ার থেকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খলিফাদের মধ্যে অন্যতম যে সেকেন্ড খলিফা অফ ইসলাম, তাদের আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার শানে কোরআনুল কারীমের 18টি আয়াতে কারিমা নাজিল হয়েছে। হযরত ওমরের মর্যাদা কত জানেন? হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারত না। চিৎকার করে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই মানুষটি যে আমার নামটা মুনাফিকদের কাতারে আছে কিনা ভয়ে ভীত সন্ত্রস্ত। মুনাফিক কাকে বলে? আয়াতুল মুনাফিকিনা সালাসা, ওয়াইদা হাদাসা কাযিবা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা খানা তুমিনা। সে মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। মিথ্যা কথা বলা লোক তো এখানে নাই, আছেন? কিটা কিটা হাত উঁচু করেন তো, একজনও নাই। এই তো জান্নাতি লোক সব, মনে হচ্ছে কেবল জান্নাতের ভিতরে তুটি আছে। ওয়াদা করলে খিলাফ করে, এই রাস্তা না করে ভোট চাইতে আসবো না বলে না, ও আসে না, কারণ ভোট তো চাওয়া লাগে না। বিগত যে 3-4টা নির্বাচন হয়েছে ভোট চাওয়া লেগেছে, তুই দিলি দিকে না দিলি না দেখে এমপি আমি এমনি হয়ে যাব। কথা বলেন? এই মুনাফিক 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, তার কাছে কিছু আমানত রাখলে সে ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন, প্রধান উপদেষ্টা হন, এখানে মেম্বার, চেয়ারম্যান, গ্রাম্য সালিসি মাতব্বররা আছেন, আপনার কাছে আপনার এলাকা আপনার পরিবার আমানত, যদি আপনি তাদের অধিকার ক্ষুণ্ণ করেন, আপনার ঠিকানা, চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আমি শিক্ষার মতো কাটা কাটা কথাগুলো বলছি, বুঝে নেবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বরে, আর তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে মুনাফিক থাকবেন না মুমিন হতে চান? মুমিন হতে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারংবার গিয়ে জিজ্ঞাসা করে, হুযায়ফা গো, আল্লাহর নবী যে তোমার কাছে মুনাফিকদের একটি তালিকা প্রণয়ন করেছে, তালিকা দিয়ে গিয়েছে, দেখো তো এই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে ওই তালিকার মধ্যে নামটা নাই। এখান থেকে আপনার একটি চরম শিক্ষা আছে মুসলমান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজির প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীজি তালিকাটা দিয়ে আমাকে গোপন রাখতে বলেছেন, প্রকাশ করতে নিষেধ করেছেন। সুতরাং আপনার নাম আছে এটাও আমি বলতে পারবো না, আবার আপনার নাম নাই এটাও তো আমি বলতে পারবো না, কারণ নবীজি আমাকে নিষেধ করেছেন, আমি বলতে পারবো না। জোরে জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর, প্রচন্ড বৃষ্টি থেমে যাওয়ার পরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী ঘর থেকে বের হয়ে হুযায়ফার বাড়ির দরজায় গেলেন। গভীর রজনী রাত 2টা-2:30 বাজে। ঘরের দরজায় যে টোকা দিলেন, সালাম দিলেন, পারমিশন নিয়ে যখন তিনি বাইরে আসলেন, বললেন, হুযায়ফা গো, আমি তোমার কাছে জানতে চাই, কত কৌশলী ভাষাটা বুঝবেন কিন্তু খেয়াল করে। ও হুযায়ফা, আমার অন্তরের ভিতরে শঙ্কা হচ্ছে, আমি চিন্তিত হয়ে গিয়েছি। কে কখন মারা যাবে কেউ বলতে পারবেন?
আওয়াজ করেন। আমার এই মুহূর্তে মারা যাব এটার গ্যারান্টি আছে, কিন্তু আমি বয়ান শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়া করতে পারবো, এই গ্যারান্টি কি আছে? হযরত ওমর বুঝেছেন যে হুযায়ফা তো এইভাবে বলবে না, আমার কৌশল ব্যবহার করতে হবে। বলে, হুযায়ফা, আমার শঙ্কা হচ্ছে, শরীরটাও ভালো যাচ্ছে না, আমার মনে হয় আমি যদি মারা যাই, আর তুমি তো মুনাফিকদের জানাজায় যাও না, ও হুযায়ফা, আমার জানাজায় কি তুমি যদি আমি রাত্রিবেলায় মারা যাই, তুমি কি আগামীকাল আমার জানাজায় শরীক হবে? সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে, হুযায়ফা রে, রাত্রিবেলায় যদি আমি মারা যাই আর আগামীকাল সকালবেলায় যদি আমার জানাজা হয়, তুমি কি আমার জানাজাতে অংশগ্রহণ করবা? আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা বলে, হুজুর কি বলেন? আপনার জানাজায় যাব না তো কার জানাজায় যাব? অবশ্যই আমি আপনার জানাজায় যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কি উত্তর পেয়েছেন না বাকি আছে? যারা বুঝেছেন তারা বলবেন, উত্তর কি পেয়ে গিয়েছেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের কোণায় মুস্কি মুস্কি হেসে বলেন, ও হুযায়ফা, আমার উত্তরটা জানা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বলে, হুযায়ফা, আমি দেখতেছি বহুদিন যাবত যারা মুনাফিক তাদের জানাজায় তুমি যাও না, সুতরাং আমি জানতে চাইলাম এই কারণে যে আমার জানাজায় যদি তুমি না যেতে, আমি ধরে নিতাম যে আমার নামটা মুনাফিকদের কাতারে আছে। যেহেতু তুমি বলেছো যে আমার জানাজায় যাবে, তার মানে আমার নামটা মুনাফিকদের কাতারে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বলেন, হুযায়ফা রে, আল্লাহর নবীজি যেহেতু মুনাফিকদের কাতারে আমার নামটা লেখেন নাই, আমি আনন্দিত হয়েছি, কিন্তু আমি আল্লাহর দরবারে মৃত্যু পর্যন্ত কাঁদতেই থাকব। আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকব, আমার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে থাকব। কারণ আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন না আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্তির পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক তাদের নিয়ামতটা কি করেন? বাড়িয়ে দেন। আর যারা আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ শুধু কেড়েই নেন না, তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। তাহলে আমরা কি আযাব পেতে চাই না আরো সম্পদ বাড়াতে চাই? সম্পদ বাড়াতে চাই, হায়াত বাড়াতে চাই, নেকির কাজ বেশি করে করতে চাইলে আল্লাহ পাক যেই নিয়ামত আমাকে দিয়েছেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মানুষ ব্যতীত জীবজন্তু জানোয়ার আমাকে বানাতে পারতেন কি পারতেন না? কথা বলতে লাগবে, পারতেন না? আল্লাহ জন্মগত সূত্রে, পারিবারিক সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীদের ঘরে আমাকে আল্লাহ পাক জন্মগ্রহণ করাতে পারতেন কিনা? সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ পাক পারিবারিক সূত্রে জন্মগ্রহণ করিয়েছেন মুসলমানের ঘরে। আমরা খুশি হয়ে তো বলা দরকার আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম, প্রত্যেকটা নবীদের কথার থেকে আমার কথার থেকে শিক্ষা আসবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি নবী হতে, আমার কাছে কি চাইতে? এটা কি হয় কখনো? কথা বলেন, এটা পসিবল? আল্লাহ পাক বলেন, মুসা, এটা তো মাস্ট ইম্পসিবল, এটা হবে না। বলে, আল্লাহ, আমিও জানি যে এটা হবে না, হওয়ার মতও না। যদি হতো, কি হতো? যদি হতো কি করতে? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে অধিক কথোপকথন করতেন। এই জন্য তাকে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ পাক বলেন, মুসা, তুমি যেহেতু ছাড়লেই না, খুব ভালো করে শুনবেন। বলো, মুসা, কারণ ওয়াজ করলে বোঝা যায় না
আর আমি ক্লাসের মতো করলে আপনি শিখতে পারবেন। ও মুসা, আমি যদি তোমার জায়গায় হতাম আর তুমি যদি আমার জায়গা হতে, আমি দুইটা জিনিস চাইতাম। বলেন কয়টা? আরো জোরে বলেন, হাত উঁচু করে বলেন কয়টা? দেখেন তো এই দুইটা আমার জীবনে কত বড় প্রয়োজন। এক নম্বর, ইমানের মতো দৌলত, জাল্লা জন্মগত সূত্রে আল্লাহ পাক যেন আমাকে ইমানদার বানান। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারদের জন্যই জান্নাত, বেঈমানদের জন্য জান্নাত আছে? যত ভালো কাজ করুক, দান সৎকার যাই করুক, ওদের জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নাই। তাহলে ইমান এক নম্বর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, আমার জায়গায় যদি তুমি হতে আর তোমার জায়গায় আমি হতাম, এক নম্বরে চাইতাম হেদায়েত, ইমান। আল্লাহ পাক আমাদের কমও বেশি হেদায়েতের আলো আছে, তাই কোরআনের এই মাহফিলে আমরা আসতে পেরেছি। কথা বলেন। এলাকায় অনেক লোক আছে, মাইকিং হয়েছে, সংবাদ অনেকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। কেউ রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ বাড়িতে ঘুরে বেড়ায়, কেউ টিভির সামনে ঘুরে বেড়ায়। আর আল্লাহ পাক কিছু মানুষকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে এই ঠান্ডা জায়গায় বসিয়ে রেখেছে। এই মানুষগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন বলেন। এক নম্বর, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমার কাছে এক নম্বর হেদায়েত চাইতাম। দুই নম্বর, আপনি কি স্বাস্থ্য ভালো না সুস্থতা ভালো? কথা বোঝেন নাই? ইয়া বড় পেট মোটা কিন্তু পাতলা পায়খানা হয়েছে, ও কি লোক কি সুস্থ? ওর কি শান্তি আছে? গায়ে গোশত নেই 100 টাকা, কিন্তু কোনো রোগ নেই, 3 কেজি 4 কেজি গরুকে সেখানে খাইয়ে ফেলতে পারে। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না? তাহলে স্বাস্থ্যতা ভালো না সুস্থতা ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসরে এটাও যদিও কখনো সম্ভব নয়, তারপরেও জানিয়ে দেই, আমি যদি খালেকের পরিবর্তে মাখলুক হতাম, আর তুমি যদি আমার জায়গাতে এমন রব হতে, আল্লাহ হতে, আমি তোমার কাছে এক নম্বরে চাইতাম হেদায়েত। কারণ হেদায়েতের একচ্ছত্র মালিক কে? জোরে চিৎকার করে বলেন কে? হেদায়েতের মালিক আমার চরমনার পীর সাহেব হুজুর নাই, রসুলপুরের পীর সাহেব হুজুর নাই, সাল্লামা সাইদি সাহেব নাই, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ পাক এই ক্ষমতা দেন নাই। হেদায়েতের একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে চিৎকার করে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েত পেয়ে আপনারা খুশি না বেজার? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা রে, এক নম্বরে আমি হেদায়েত চাইতাম, 2 নম্বরে বান্দা তোমার কাছে আমি চাইতাম সুস্থতা। মানুষ যখন সুস্থ না থাকে কোনো কিছুই ভালো লাগে না। আর যেই মানুষটা সুস্থ থাকে, পেটে খাবার কম হোক আর বেশি হোক, যেই পরিবেশের মধ্যেই থাকুক না কেন, আমার আল্লাহ পাক তাকে অনেকটা আরামে রাখে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক বড় আদর করে, বড় মোহাব্বত করে আশরাফুল মাখলুকাত আমাদেরকে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক আমাকে সব থেকে সুন্দর করে তৈরি করেছেন। একটা বাঘ আমার থেকে অনেক শক্তি, একটা সিংহ আমার থেকে অনেক শক্তি, একটা গরু আমার থেকে অনেক শক্তিশালী, কিন্তু সমস্ত কিছুকে আল্লাহ পাক আমাদের অনুগত করে দিয়েছেন, আমাদের খেদমতের জন্য তৈরি করেছেন। আর আমাকে আপনাকে আমার আল্লাহ তৈরি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই গোলামির মাধ্যমে, এই দাসত্বের মাধ্যমে, এই প্রভুত্বকে মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত মর্যাদা দান করে দিয়েছি। কিসের বদৌলতে? কিসের বদৌলতে? আমার গোলামের বদৌলতে, আমার ইবাদতের বদৌলতে। আল্লাহ পাকের কসম করে বলি, ও মুসলমান কানটা একটু খাড়া করেন, কুষ্টিয়াবাসী শোনেন, এই মুহূর্তে যারা জীবনের সব পাপটাকে ঝেড়ে মুছে দিয়ে আর চুরি করব না, আর মিথ্যাচার করব না, আর মানুষের উপরে জুলুম করব না,
কখনো অন্যায় অত্যাচার করব না, আল্লাহর গোলামি করব, রাসূলের আদর্শ মেনে নিব। এইরকম নিয়ত যারা যারা করতে পারবেন তাদের জন্য মহা দুইটার খুশি আমি শোনাবো। তার আগে আমি জানতে চাই, আর জীবনে অন্যায় করব না, মিথ্যাচার করব না, চগলখড়ি করব না, জিনা ব্যভিচারী করব না। আমরা সকল অন্যায় ছেড়ে নেকের কাজ করব, অন্যায় ছাড়ব, নেকের কাজ ধরব। কারা কারা হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। জোরে গলাটা ফাটিয়ে বলেন না, আর হাত উঁচু করে রাখো। নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখতে আরম্ভ করে দেন। আল্লাহু আকবার বলেন। হাত খাড়া করে রাখেন বন্ধুরে। আল্লাহ পাক আজকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা তো মানুষ তৈরি করতে নিষেধ করেছিলে, আমি আল্লাহ পাক নিজস্ব বুদ্ধিতে, নিজস্ব সুপ্রিম পাওয়ারে কিছু মানুষ তৈরি করেছি। হাত নামান, আপনাদের কষ্ট হচ্ছে। ফেরেশতাদেরকে ডেকে বলো, ও ফেরেশতারা, তাকাও কুষ্টিয়া জেলার খুকসা থানায় কোরআনের একটি ময়দানে একদল মানুষ যারা নিয়ত করেছে, তোমরা না বলেছিলে আল্লাহ ওদেরকে সৃষ্টি করার দরকার নাই, ওরা মারামারি করবে, ওরা ঝগড়াঝাটি করবে, ওরা দুনিয়াতে ফিতনা তৈরি করবে। তোমরা আমাকে দেখেছো, আমার আরশ মহল্লা দেখেছো, এই মানুষগুলো একজন আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই। দেখেছেন? কথা বোঝা যায়? কেউ জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? ওরা কেউ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। না দেখে সব কিছু জ্ঞাত অজ্ঞাত সরে উলামায়ে কেরামের জবান থেকে শুনে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে আমার গোলামি করার জন্য ওরা তৈরি হয়ে গিয়েছে, জীবন বাজে রাখার জন্য তৈরি হয়ে গিয়েছে। দেখো ওই বান্দারা শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে ওই শীতের মধ্যে জুবুথুবু হয়ে বসে নিয়ত করেছে আর গুনাহ করবে না, আর জিনা করবে না, আর মিথ্যাচার করবে না, আর চগলখড়ি করবে না, মা বাবাকে কষ্ট দেবে না। তোমরা সাক্ষী থাকো, ওই কুষ্টিয়া পাতালডাঙ্গায় মাহফিলের ওই মানুষগুলো যারা হাত তুলে ওয়াদা করেছে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আগামীকাল বাড়ি দিয়ে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহ পাক গর্ব করে, অহংকার করে বলে, ওরা চায় কি? ওরা টাকার অভাবী, খাদ্যের অভাবী, রিজিকের অভাবী, সম্মানের অভাবী। আমি আল্লাহ, ওরা যদি খাঁটি নিয়ত করতে পারে, আমি আল্লাহ ওদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেই দেব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওদের জীবনের গুনাহটাকে মাফ করে নেকে রূপান্তর করে দেব। আরো জোরে বলেন, আমার আল্লাহ কি পারেন কি পারেন না? ক্ষমতার মালিক কে? মাফ করার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? প্রিয় বন্ধুগণ, আমার আজকের আলোচ্য বিষয়টা ছিল নারীর মর্যাদা। আমি সে প্রসঙ্গে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। অল্প 15-20 মিনিট কি সময় দেওয়া যাবে? 1-1.5 ঘন্টার কথাটা আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলি। এই পৃথিবীতে আজকের যুগে নারীবাদী আন্দোলন আছে, নারী অধিকার সংগ্রাম আছে, নানা রকম প্রগতি সংগঠন আছে। খোঁজ নিয়ে দেখবেন, যারা যত নারীদেরকে মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করে, ওরা একজনও বাড়িতে বউয়ের সাথে ভালো আচরণ করে না। কথা বলেন, একজনও। যত বড় বড় নেতাদের দেখেছি, বউকে রেখে বান্ধবীকে নিয়ে হোটেল রেডিসনে রাত কাটায়। কথা বলেন। আর যে গরিব ছেলেটা ভ্যান চালায়, রিক্সা চালায়, মসজিদের মুয়াজ্জিনি করে, ইমামতি করে, সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যাবেলায় স্ত্রীর কাছে আসে, এই মানুষটা তার স্ত্রীর যথাযথ মর্যাদা দিতে পারে? আল্লাহর কসম করে বলি, আমি তো সারা দেশে ঘোরার অভিজ্ঞতায় বলি, আপনারা তালিকা নিয়ে রেকর্ড করে রেখে দেবেন। ঢাকার মহাখালীতে বৃদ্ধাশ্রম আছে, একজনও আলেমের মা বাবা কোন বৃদ্ধাশ্রমে নাই। কসম খোদার, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি কেউ দেখিয়ে দিতে পারেন আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কি কোন মানে? আমি জানি তো, আমার 4 আনাও দেওয়া লাগবে না।
কারণ জানেন, যেই ছেলেটার ভিতরে কোরআনের বীজ বপন হয়, কোরআন বোঝে, পড়ে, মানে, কোন আলেম ওলামাদের সাথে, পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখে, আমরা বিশ্বাস করি যে আমার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই ছেলেটার ভিতরে বিশ্বাস তৈরি হয়েছে, মায়ের এই প্রচণ্ড শীতের ভিতরে মাকে গরম পানি দিয়ে উজু করাতে হবে, মায়ের খাবারের জন্য গরম পানি তৈরি করে দিতে হবে, 100টা বউ খেদা দেবো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মাকে কষ্ট দেব না, এই সন্তান কি মাকে বাড়ির থেকে তাড়িয়ে দিবে? কথা বলেন। কোশ্চেন কালাও না। একজন আলেম, বড় কোনো মুহাদ্দিস মুফাসসির মুফতি তো থাক, সামান্য একজন মসজিদের মুয়াজ্জিনের মাকেও সে বাড়ির থেকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় না। ও আলু ভর্তা ডাল খায়, কিন্তু মাকে সাথে রেখেই খায়। কথা বলেন। আর এই দেশের শিল্পপতি, কোটিপতি, সচিব, ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় নেতারা টাটু ঘোড়া মার্কা বউ কিনে নিয়ে আসে। টাটু ঘোড়া মার্কা বউ বোঝেন? বোঝেন না? আরে সুবহানাল্লাহ, বোঝো না? প্যাট পিট ফুটবল খেলার মাঠ, হাত এইরকম করে নাড়া দেয়, মনে হয় যেন হাত দিয়ে জীবনে কিছুই করে খাবে না। আর আপনারা বাপরাও কিছু লোক দায়ী আছেন। আমি একান্ত ব্যক্তিগতভাবে না, মানুষের পরিবর্তনের জন্য কথাগুলো বলছি। আমার দেশে বর্তমান তালাকের সংখ্যা বেশি না পরকীয়া বেশি? কথা বলেন। তালাক বেশি না পরকীয়া বেশি? বিবাহ বেশি না অবৈধ সম্পর্ক বেশি? এ শব্দ সুজুরগের নাকি? শব্দ সুজুরদের। আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, উত্তম আচরণ করেন, যথার্থ তাকে টেক কেয়ার করেন, আপনার বউ আপনার ছোট ভাইয়ের সঙ্গে টাঙ্কি মারতে পারবে না। কথা বলেন। আর আমার কোন মা ও বোনেরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের কারণে আমাদের অধিকাংশ পুরুষেরা টাঙ্কি মারে আর একজনের সাথে। কথা বোঝেন? কারণ কি দেখবেন, সারাদিন রান্না বান্না করে কাজ কাম করেছে, ওই দুর্গন্ধযুক্ত কাপড়টা পরে, ময়লা কাপড়টা পরেই রাত্রিবেলায় আমার বোনেরা ঘুমাতে যায়। আপনি ভালো করে সোনা পাউডার কিনে দেবেন, বলে আমার এত সময় নেই, বাড়ির দিকে লোক আছে, যা আছে এম্মাই শুয়ে থাকি। বলেন তো, ওই বিটির যদি গায়ে যে দুর্গন্ধ কয়, ওই বউকে নিয়ে শুতে মনে চায়? কথা কয় না কেন? সত্যি কথা বলেন। আগে বলেছি আপনার সব উপকরণ স্ত্রীকে দিবেন, সোনা কিনে দিবেন, পাউডার কিনে দিবেন, ভালো কাপড় চোপড় কিনে দিবেন। এরপরে যদি বিটিরা না শোনে, তখন মৃদু আঘাত করবেন, আঘাতে লাঠি দিয়ে নাংলা নড়ে বাইরে তুলে ধুনা করে দিয়েন না। হ্যাঁ, একজন কাছে হুজুর, ও যে মারলে কি কাম হয়, তারা প্রেম বাড়ে। আর ইসলাম তো মহব্বত, ভালোবাসা বাড়াবার জন্যই তো ইসলাম। আল্লাহু আকবার বলেন। মূল আলোচনায় নারীদের অধিকার। ইসলামে বউরে মারবেন না, খবরদার মুখে মারবেন না। কারা কারা বউরে মুখে মারা, এটা হাত উঁচু করেন দেনে? একজনও না, অবশ্যই 2-4টে বরাবর ঠাস ঠাস করে বউরে মুখে চাটি মারো। আমার মা বোনেরা, আজকের পরের দিয়ে তোমার কোনো স্বামী যদি তোমার মুখে চাটি মারে, হাতটা ধরে বাইন্ধে থাকবে। কারণ এই দেহটা বানিয়েছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দ্বারা, আর আপনার এই সুন্দর চেহারাটা আমার আল্লাহ পাক বানিয়েছেন নিজের কুদরতি হাতের দ্বারাই। সেই সুন্দর চেহারাটায় আপনি আঘাত করেন, আপনার লজ্জা করে না? আপনি আপনার বউকে মারবেন, আপনার মেয়ে যখন আর একজনের বউ হয়ে যাবে, সেদিন আপনার মেয়েকেও ওই রকম তুলোধুনা করবে। কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যকার কি সুসম্পর্কের কথা বলেছেন। আমি কি আপনাদের 1 মিনিট 2 মিনিট বলবো? আল্লাহর নবী আম্মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার স্বামী স্ত্রীর মাঝে কত সুসম্পর্ক ছিল। কখনো কখনো আমরা একটা বালিশে ঘুমাতাম, একটা বালিশে একজনের মুখের সঙ্গে মুখটা লাগিয়ে। আবার কখনো কখনো আমার এবং রসুলের মাঝে একটা সুপরিমাণ জায়গা ফাঁকা থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? অথচ আমাদের এই সমাজে এমন স্বামী স্ত্রী আছে,
রাত্রিবেলায় যদি রাজমিস্ত্রি পাওয়া যেত আর যদি ইট বালি সিমেন্ট পাওয়া যেত, বিছানের মাঝখানে ওয়াল করে দিত। কথা বলেন, রাগ করে বউ এক ঘরে, স্বামী আর এক ঘরে, যদি এক ঘরে ঘুমায়, দুইজনের রাস্তা দুই দিক, একজন পদ্মার ওই পারে আর একজন পদ্মার এই পারে। কি গো কথা বলেন, আছে না? রাগ করে মুখ ফুলেও থাকে, বলে যতই মরে যায় তোমার সাথে আমি কথা বলবো না। এইরকম বউ যদি 3 দিন বেকা হয়ে থাকে, চতুর্থ দিন স্বামী তো আর এক জায়গায় যাবেই। আবার কোন স্বামী যদি এইরকম এলোপাতারে ঘুরে বেড়াও, তোমার বউ তো আরেকজনের হাত ধরে হিজরত করবে। তাহলে তোমরাও বউকের সাথে রাগ করবা না? ও মা, তোমরাও স্বামীকের পর রাগ করে না গো। কথা কন, তোমরাও স্বামীকের পর রাগ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে, এই কথাটা পরে বলি। এখন আমাদের সমাজে অধিকাংশ আমাদের বউরা, আমার বউ সহ রেকর্ডিং হচ্ছে, সব শুনবে, আমার বউ আমার বেশি একটা দাম দেয় না। আমি যে সাইজ খাটো খাটো মানুষ, যে আমি সরকারি চাকরি করি, কমে বেশি ঘুরে বেড়াই, কিন্তু দাম দেয় না গো। আর এই দাম না দেওয়ার কারণে মাঝে মাঝে আমারও মন খারাপ হয়। কিন্তু ও মা, ও বোন, তোমার পায়ে হাতটা রেখে বলি, স্বামীকে সম্মান করবা, স্বামীকে ভালোবাসবা, তোমার পায়ের চুল মোবারক দিয়ে স্বামীর পাটা মুছে দিবা। এইরকম সৌভাগ্যবান পুরুষ যদি কেউ থাকেন, একটু হাস কিছু করেন তো দেখি। আমার বউ মাঝে মাঝে দেয়, খারাপ হলেও দেয়, কারোর দেয় না। হাই রে কপালে পুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মা বোনেরা, তোমাদের লক্ষ্য করে বলি, শোনো, ইসলাম তোমাদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। ইসলাম তোমাদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছে। এই গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো, শেষ অংশে একটু খেয়াল করেন। আল্লাহ নবীজির সঙ্গে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলো, মক্কা নগরীর সুন্দরী রমণীরা, টাল্টু পাল্টু মার্কা মহিলারা আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠাট্টা মস্করি করে, তিরস্কার করে, নানা রকম অতিবাচ্য কথা বলে। ও খাদিজা, তুমি অনিন্দ সুন্দরী, এই মক্কা নগরীতে তোমার মতো, আরব বিশ্বে তোমার মতো ধনী কোনো মহিলা নাই। সবচাইতে সুন্দরী এবং ধনী, সৎ চরিত্রবান, আবেদা, তাহিরা, সালেহা, আল্লাহু আকবার বলেন। আর তুমি একজন সামান্যতম এতিম বাচ্চা না, যার মা নাই, বাবা নাই, দুনিয়াতে যাকে দেখভাল করার মতো কেউ নাই, এইরকম একজন ছেলে মুহাম্মদকে তুমি বিবাহ করলে। তুমি যদি চাইতে একজন কোন রাজপ্রাসাদে তুমি বিবাহ করতে পারতে, ধনী কোনো মানুষকে বিবাহ করতে পারতে, দুনিয়ার সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষকে বিবাহ করতে পারতে। তা না করে তুমি একজন এতিম বাচ্চাটাকে বিয়ে করলে। আমাদের দেশের আমাদের মা বোনেরা দেখবেন, আমাদের বোনদের ভিতরে আছে, কোনো আলেম ওলামার সাথে যদি বিয়ে হয়, দেখবেন যে ওর বান্ধবেরা বলে, আলো সালেহা, তুই যে তোর বাপ বয়সে একটা লোকের সাথে বিয়ে করেছিস। ঠাট্টা করে না? কথা বলেন। এ বোন, দাড়ি দেখে ভালো করে রেকর্ড করে জানিয়ে দাও, দাড়ি দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে, জুব্বা দেখে কোন মেয়ে যদি তাকে তিরস্কার করে, ঘৃণা করে, ওটা একেবারে খাঁটি আবু জেহেলের বাচ্চা। ওই রকম মেয়ে বিয়ে করা জায়েজ নাই। ওইরকম ভয়া বললে যার ঘরে যাবে, ওর ঘরটা জাহান্নামের আগুন বানায় ছাড়বে। কথা বলেন। আল্লাহর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে ঠাট্টা করে, মস্কারি করে, এতিম, অসহায়, টাকা নাই, পয়সা নাই, গরিব, তুমি তাকে বিয়ে করলে। আল্লাহর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা, ও মা, ও বোন, কেমন করে স্বামীকে সম্মান তিনি করেছেন, এই জন্য তোমাদের কথাটা বলছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন মক্কার সবচাইতে আপডেট ফ্যামিলির মেয়েদেরকে দাওয়াত দিলেন তার নিজ বাড়িতে। সুন্দর খানার আয়োজন করলেন, সবাইকে সুন্দর করে খানা দানা খাইয়ে আল্লাহর নবীজিকে এরকম পাশে বসিয়ে রেখে এবার তাদের মহিলাদেরকে ডেকে বলে, ও মক্কানগরীর সুন্দরী এবং সবচাইতে ধনীর দুলালীরা, আপডেট ফ্যামিলির মহিলারা, আমি আজকে তোমাদের কাছে 3টা প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। বলে বলো। বলে 1 নম্বর, একটা মেয়ের জীবনের বিবাহের পূর্বে তার প্রথম অ্যাম্বিশন থাকে যে একটা যোগ্য স্বামী। কথা বলেন। বাবা হিসেবে টার্গেট থাকে আমার মেয়ের জন্য একজন যোগ্য ছেলেকে খুঁজে, ঠিক কিনা বলতে বলেন। ভাই হিসেবে টার্গেট থাকে আমার বোনের জন্য একটা ভালো পাত্র চাই। কথা কি বোঝা যায়? আল্লাহর নবীজি বললেন, নবীজিকে পাশে বসিয়ে রেখে আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছি, তোমরা আমার নবীর চেহারার দিকে তাকাও তো, মুহাম্মাদের চেহারার থেকে ভালো চেহারার কোনো মানুষ কি পৃথিবীতে আর পাওয়া যাবে? আপনারা কথা বলেন, পাওয়া যাবে? তামাম বেঈমান কাফেররা এক বাক্যে বলল, মুহাম্মাদের থেকে উত্তম চেহারাবান মানুষ আল্লাহর এই জমিনের একজনে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ চন্দ্র রাত্রি বেলায় বাইতুল্লাহর চত্বরে আমার নবীজিকে দাঁড় করিয়ে রেখে একবার আমার নবীজির চেহারার দিকে তাকাই, আর একবার আল্লাহর আসমানের দিকে তাকাই। বারবার যখন একবার নবীর চেহারার দিকে তাকাই আর একবার আসমানের দিকে তাকাই, 3বার করার পরে নবীজি বললেন, জাবের রে, এইরকম মুক্ত আসমানের নিচেই, খোলা আসমানের নিচেই তুমি একবার আমার দিকে তাকাও আর একবার আল্লাহর আসমানের দিকে তাকাও, কারণটা কি? 12 জন রাবী থেকে হাদিস কেন বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীজি, আমি একবার আসমানের দিকে তাকাই আর একবার আপনার দিকে তাকিয়ে দেখতে চাই, আসমানের চন্দ্র সূর্য সুন্দর নাকি আমার আল্লাহর নবীর চেহারাটা সুন্দর? আল্লাহর কসম, আমার নবীর থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু হতেই পারে না। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মক্কার সুন্দরী রমণীরা, আমার স্বামী মুহাম্মাদের চেহারার দিকে তাকাও। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো গো, শোনো গো, শোনো, আমি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এই দুনিয়াতে সব থেকে সুন্দর করে বানিয়েছি, কিন্তু আমার নবী, আমার মুহাম্মদ, আমার বন্ধুদের সম্পূর্ণ স্পেকশনাল। আমার নবীর থেকে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে হতেই পারে না। সেই নবীজির উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? তামাম দুনিয়ার কাফের বেঈমানেরা এক বাক্যে স্বীকৃতি দিল, মুহাম্মাদের থেকে উত্তম চেহারার কোন মানুষ পৃথিবীতে আর হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের সামনেই মুহাম্মদ বড় হয়েছে, তোমাদের সামনেই লালিত পালিত হয়েছে, তোমরা বলো আমার নবী, আমার স্বামী, আমার মুহাম্মাদের চরিত্র কেমন? যার চরিত্র বলো তার সব ভালো, যার চরিত্র নাই তার কিছুই নাই। এক বাক্যে সমস্ত কাফের মহিলারা বলল, মুহাম্মাদের থেকে উত্তম চরিত্রবান মানুষ আল্লাহর জমিনে আর কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগের কাফের বেঈমানেরা হারাম করেরা, যারা মুহাম্মদকে অত্যাচার করত, নির্যাতন করত, আল্লাহর নবীকে পর্যন্ত তারা আল আমিন as-সাদিক উপাধিতে ভূষিত করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই বাংলার ভূখণ্ডের ওই লম্পট কালোমানিক আর মুরগি চোরা শাহরিয়ার কবির আমার নবীজির চরিত্র নিয়ে মাঝে মাঝে ব্যঙ্গ করত। আমরা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, কুষ্টিয়া মুসলমানদেরকে সাক্ষী রেখে অতীতে যা করেছ, আজ যদি এই বাংলাদেশে রসুলের চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে কোন জালে মুখ খোলে, আমরা এবার আর প্রতিরোধ নয়, আমরা দাঁত ভাঙ্গা জবাব প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাল্লাহ।
কারা কারা তৈরি আছে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর থেকে উত্তম কোন মানুষ আর আছে? সেই নবীজির জন্য যদি জীবন দিতে পারো, নিয়ত করতে পারো, তৈরি হতে পারো, তোমার মৃত্যুর পরে ডিরেক্ট আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পাশে বসিয়ে রেখে আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন যে আমার নবী মুহাম্মাদের থেকে উত্তম চেহারার কোনো মানুষ কি দুনিয়াতে আর আছে? বলল যে নাই। বললে তাহলে আমার অপরাধ? সুন্দর চেহারা, বংশমর্যাদা ভালো, চরিত্র ভালো, তোমরা বলছো যে আমার মুহাম্মাদের টাকা নাই। ও মা, ও বোনেরা, একদম 1 মিনিট কানটা খাড়া করে শোনেনবেন। আল্লাহর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা বলল, এই আরবের সবচাইতে ধনী মহিলা আমি। বলে হ্যাঁ, আমার চাইতে টাকা বেশি কারোর আছে? বলে যে না। বলে তোমরা সাক্ষী থাকো, আমার টোটাল সম্পদ এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কমপ্লিটলি তাকে আমি সৎকা করে দিলাম, উইল করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর গরিব আছে না ধনী হয়ে গিয়েছে? স্বামীর মর্যাদা আমার আম্মা খাদিজাতুল কুবরা কেমনভাবে রেখেছেন, মক্কার মানুষদেরকে ডেকেছেন, বুঝিয়েছেন, সম্পদ বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের বাড়ির যেই খাদিজা আছে, আপনাদের বাড়ির যেই খাদিজা আছে, বাপের বাড়িতে 2 কেন চামচ নিয়ে আসছিল। বাপের বাড়ির থেকে 2টো চামচ এনেছিল, আপনি চামচ কিনে দিয়েছেন, ভেঙে গিয়েছে, রাত পোহাই গিয়েছে, রান্না করেছে গরম ভাত। বলবে যে তোমার ওই যে বাপের বাড়িতে যে চামচ কেন এনেছিলে ওইটা বের করে ভাত বাড়ো। বলে ওই হাত পুরা ভাত বাড়িয়ে দেবে, কিন্তু বাপের বাড়ির চামচ বের করবে। এই কথা বলেন, আছে না এরকম বোন? বিছানার চাদর ছিঁড়ে গেছে, ওই বিয়ের দিন বাপ যেটা দিয়েছিল মরিয়ে যাবে, কিন্তু ওইটা বের করবে না। এরকম কিছু আল্লাহর ওলি বোন আমার আছে না? এই কথা বলেন। প্লেট ভেঙে গিয়েছে, আমার বোন কয়েকখান সিনের প্লেট এনেছিল, কিন্তু মরিয়ে যাবে, ওই যে আব্বা দিয়েছিল ওইখান বের করবে না। আছে এইরকম মহিলা? আমার খাদিজাতুল কুবরার চরিত্র আর এই মহিলার চরিত্র কি এক? কথা বলেন। ও বোন, ইসলাম তোমাদেরকে কত মর্যাদা দিয়েছে। ইসলাম প্রারম্ভিক যুগে, আমি কথা বলি তাহলে মনে বুঝতে আপনাদের সুবিধা হবে, তাই না? কথা কন। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আমার মা বোনদেরকে খেয়াল করে শুনবেন, আমাদের বোনদের চরিত্র জীবনটা ছিল কেমন। আল্লাহু আকবার, কলিজাটা ফেটে যায়, বুকটা ভেঙে আসে। আমার টাকা আছে, আপনার সম্পদ আছে, হে মা বোনেরা শোনো, পিতারা শোনো, কন্যাদেরকে বুঝাবা, বৌমাকে বুঝাবা, স্ত্রীকে বুঝাবা। আর মা বোনেরা একেবারে পান খাওয়া বন্ধ করে পিন পতন নীরবতার সাথে কথাগুলি শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আসলো, বারবারিয়ান পিরিয়ড অফ ওয়ার্ল্ড, মানুষ তার জীবন্ত নারীদেরকে কবর দিত। আমার টাকা আছে, একটা নাবালিকা মেয়েকে বিবাহ করলাম, 10 বছর, 20 বছর, 20 বছর, এদিক খেয়াল করেন, ওদিক ওদিক তাকানোর দরকার নেই। সংসার করার পরে 3টে 4টে 5টার বাচ্চার মা হওয়ার পরে বাড়ির থেকে তাড়িয়ে দিলাম। কোনো অধিকার দেয় নাই, 10টা টাকা দেয় নাই, 5টা টাকা দেয় নাই, তাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছেন। এই 5টা বাচ্চা নিয়ে আমার মা নিজে ভাবেন তো, আপনার মেয়েটাকে যদি এইরকম করা হতো, ওই বোনটা রাস্তায় কাজ করে জীবন জীবিকা করে পতিতাবৃত্তি করে তার জীবন কোনো রকম জীবন জীবিকা নির্বাহ করত, মাও পতিতাবৃত্তি করত, মেয়েও পতিতাবৃত্তি করে জীবন চালাতো। তার কোনো অধিকার ছিল না, সামাজিক কোনো মর্যাদা ছিল না, ন্যূনতম তাকে কেউ দেখতো না। বরঞ্চ আপনার কাছে যদি কোনো প্রস্টিটিউট মহিলা আসে, আমরা তাকে গালি দেই, বেশ্যা বলে গালি দেই। এইরকম ওই মহিলাকে পতিতা, নষ্ট, ভ্রষ্ট বলে তাড়িয়ে দিত। কখনো কখনো পাথর খণ্ডে মস্তক আঘাত করে, না খেয়ে ধুকে ধুকে কুকুরের মতো না খেয়ে
ওই মাকে ওই বোনকে জীবনটা কুরবানি করতে হতো। ভেবেছেন কথাটার ওজন কত টের পেয়েছেন? এটা যদি আপনার মেয়ে হতো, যে আপনার মেয়েকে আপনার জামাই বিবাহ করার পরে 5টা বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, কোনো সম্পদ দেয় নাই, কোনো অধিকার দেয় নাই, আপনিও বাড়ির থেকে তাড়িয়ে দিলেন, আপনার মেয়ের জীবনটা কেমন লাগবে? নিজের মেয়ের দিকে তাকিয়ে ভাবেন। ঠিক এমন একটা অবস্থা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ কানটা খাড়া করে শোনো, ইসলাম তোমার যে অধিকার দিয়েছে, ইসলাম তোমার যেই মর্যাদা দিয়েছে, ইসলাম তোমাকে যেই সম্মান দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারবে না, পৃথিবীর কোনো সংবিধান সেই সম্মান দিতে পারবে না, পৃথিবীর কোনো নেতা কেতা তোমার সেই সম্মান দিতে পারবে না। ইসলাম যেই মর্যাদা দিয়েছে তুমি বোঝো না। যদি তুমি যথার্থ বুঝতে, ওইটা পাওয়ার জন্য আন্দোলন করার জন্য রাস্তায় নেমে যেতে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার এই চরম ব্যথিত অবস্থা দেখে নির্জন নিভৃতে ভেবে ভেবে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের কথা, মনের ভাষা, নবীজির অন্তরের ব্যথা, নবীজি যেটা বলেছেন হ্যাঁ সেটা হয়ে গিয়েছে হালাল, নবীজি যেটা বলেছেন না সেটা হয়ে গেছে হারাম। আমার নবীজির মনের ব্যথা বুঝতে পেরে আমার আল্লাহ এই দাস প্রথাকে বিলুপ্ত ঘোষণা করলেন। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। দাস প্রথা, দাসীদেরকে আপনাদের এলাকায় জোন কিনে আনে না? কথা বোঝেন নাই? জোন কেনেন না? আগে এক সময় মাসিক বা বাৎসরিক হাইলেও রাখতো না, এখন নেই। এই জোন কিনে আনবেন, আপনার বাড়ির কাজের মেয়ের সাথে আপনার শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে? কথা বোঝেন নাই? আপনার বাড়ির কাজের যেই মেয়েটা আপনি কাজ করার জন্য রেখেছেন, ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে? ওই অনেক কিডারেগুলো আছে, ওই বাটপার মনে হয় ওইটা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বললাম না যে এর ভিতরে আবু জাহেলের বংশধর আছে, মুনাফিক 2-4টি আছে, হারামখোর 2-4টি আছে। আমার আগের ভাই সুন্দর কথা বলেছে, অতুল্লিম বাদা তালিকা জানিম, এটার ব্যাখ্যা আমি করছি না। ও কাছে করা জায়েজ আছে। ওরে শয়তান, তওবা কর জনমের মতো। তদনন্তির সময় হাইলোর সাথে, জোনার সাথে, বাড়ির কাজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে বাচ্চা কাচ্চা জন্ম দিত, কিন্তু 2 দিন পরে তাকে বাড়ির থেকে তাড়িয়ে দিত। এটাকে দাস প্রথা আমার নবীজি বিলুপ্ত ঘোষণা করলেন। তো গলা ফাটিয়ে আল্লাহু আকবার বলা উচিত। আমার মা বোনদেরকেও মৃদু স্বরে সুবহানাল্লাহ বলা উচিত। জোরে সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বোনেরাও বলেন মৃদু আওয়াজে, আপনারা জোরে বলবেন, বোনেরা আসতে আল্লাহু আকবার বলেন। দাস প্রথা বিলুপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদেরকে জীবন্ত কবর দিত। কি বলতো বলেন? নারীদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটাকে অলক্ষণে মনে করে নারীদেরকে জীবন্ত কবর দিত। চমৎকার কথাটা আমি আপনাদেরকে শোনাবো। আমাদের এর মাঝেও আছে অনেকে পর পর মেয়েদের আপনার বউয়ের মেয়ে হয়, যার কারণে রাগ করে আপনি আর একটা টুনটুনি বিয়ে করে নিয়ে চলে আসেন। এরকম 2-4 জন আল্লাহর বান্দা আছে না? সন্তান দেওয়ার মালিক কে? পুরুষ দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে হওয়ার মালিক এই ভরা পরে। তাহলে তুই বোর পর রাগ করে তোর ঘরে সতীন ঢেকে আনিস। এটা নারীদের উপর জুলুম, অত্যাচার, অবিচার, নারীদের এক প্রকার নির্যাতন। এরকম আছেন না 2-4 জন? কথা বলেন। মেয়ে এবং ছেলে কে দিবেন? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দিয়ে খুশি, কাউকে মেয়ে দিয়ে খুশি। আমি আল্লাহ কাউরে কিছুই না দিয়ে খুশি। মানুষের কোনো হাত নাই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এনে রাখো একদম। যে তাবারক এসে গেছে, তাড়াতাড়ি 10-15 মিনিটই কথা শেষ। এইবার যে উঠবেন তার কপাল পুড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ও বন্ধু, আল্লাহ রসুল বিশুদ্ধ হাদিসের পরিভাষাটা বলি,
সন্তান, এই খেয়াল করেন, একদমই দিক ওদিক না। সন্তান যখন যার জন্মগ্রহণ করবে, রাসূলুল্লাহ বলেন যেই ঘরে প্রথম নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করবে ওটা আল্লাহ পাকের খাস রহমত আর বরকতে পরিপূর্ণ। আগামীকাল বাড়ি দিয়ে সুবহানাল্লাহ বলেন। অথচ আপনার ঘরে মেয়ে হলে আপনার মুখখানা মলিন হয়ে যায়, গজব পড়বে আপনার উপরে। যেই ঘরে রাসূল বলেছেন যেই ঘরে প্রথম সন্তান নারী হবে ওই ঘরে আমি রাসূল আমার আল্লাহ খাস রহমত বরকত দান করবেন। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যার তিনটা কন্যা সন্তান হবে যথারীতি লেখাপড়া শেখাবেন, সৎ পাত্রস্থ করবেন, সে তিনটা জান্নাতের মালিক। আপনাদের গলা ফেটে সুবহানাল্লাহ আসে না? সাহাবীরা বললেন, হুজুর যদি আমার একটা হয়, বলে তুমি একটা জান্নাতের মালিক, দুইটা জান্নাতের মালিক, চারটা জান্নাতের মালিক। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ পাক এমন কথা কোথাও বলে নাই। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য গ্রেট টিচার অফ ওয়ার্ল্ড, এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, আনা বুইস্তু মুআল্লিমান, তিনি বলেন আমি পৃথিবীর মানুষের কাছে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেই ঘরের মধ্যে নারী জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরটার মধ্যে আল্লাহর রহমত আল্লাহর বরকত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার খেদমতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন যে খেদমতের কথা বললে আল্লাহর হাবিব বললেন, এক নম্বর উম্মুকা, তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন কার সেবা করব, বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, আবারও বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার রাসূলুল্লাহ বললেন সুম্মা আবাকা, তোমার বাবার। তাহলে মায়ের কয় গুণ বেশি? কথা কি ওয়াজ কি শুনতেছেন আপনারা না খিচের দিকে থাকে? কয় গুণ? দোয়া করে দেব। কয় গুণ মায়ের সেবা করবেন বেশি? 3 গুণ। আর আমরা পুরুষদের কয় গুণ পাওয়ার? 1 টাকা। 1 টাকার মালিক, আর ওরা হলো 3 টাকার মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনারা 3 জায়গায় ওদেরকে ফাঁকি দেন, 3 জায়গায় ওদেরকে ফাঁকি দেন। এরকম কিছু ডাকাত বাপ হেনে আছেন, আছে না? 1 নম্বর ফাঁকি দেন, দেনমোহর দেওয়া ফরজ, যৌতুক হারাম। আপনি যৌতুক নিয়ে করেন আরাম, আর দেনমোহরের টাকা না দিয়ে বাসর রাত্রি কত বড় ইতর, কত বড় নোংরা চরিত্রের মানুষ আপনি। এরম বান্দরের মতো এরম বোর সামনে যেরকম দবুয়ে দাঁড়াইছে। কারণ বাসর রাত্রির নতুন বউ বলে, কি ব্যাপার আপনি ওখানে দাঁড়িয়ে কেন আছেন? বলে দেখো লোকজন জোর মোর করি আমার 5,03,773 টাকা দেনমোহর ধরিয়ে দিয়েছে, আমি এটা পাবো ওখানে। আর হুজুর বলিয়ে গেছে দেনমোহরের টাকা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে না। তা আমি তো তোমার কাছে দাঁড়াই থাকা স্যার, আমার কিছু করার নেই, আমি তো টাকা দিতে পারবো না। এরকম সিটার আছে না কথা কন? এখন আসে বাসর রাত্রে বউ বেচারা কি করবে, নতুন বউ বলে থাকো যা হয় হবেনি। বললাম তুমি যদি মাফ করে দাও তাহলে আমি বিছানার কাছে আসতে পারি। মানে ইতর ফকির সাতার, মানে কত বড় সাতার যে একজন কুশোর খাইয়ে চুষা ফেলায় থুয়ে গেছে, সেই চুষা চুলিয়ে খায়, আবার কয় যে কত বড় সাতার, একটু রসও রাখে নাই। ও যে ইতরের ইতর, ওর মনে নাই। কথা বলেন। দেনমোহরের টাকা না দিয়ে বোর কাছে মাপ চাওয়া আর কাঁচা পায়খানা চাবায় খাওয়া সমান। এই যুবকেরা, বিয়ে যারা করেছেন অনেক জানাজার সময় যায় দেখা যায়, হুজুর আছে না, জানা যায় যে কওগা যে শোনোগা যে দেনমোহরের টাকা মাফ করেছে কিনা। ওরে সুবহানাল্লাহ, আমি খুলনায় গত কয়েকদিন এক মাহফিলে যাইয়ে এরকম কি মহিলা গো, বলে আমি মাফ করবো নাতিয়ে কবরে ফেলবো, ও আমার 1 টাকা দেনমোহরের টাকা দিনে সারা জীবন জ্বালাইছে। ওরে সুবহানাল্লাহ। এই মা বোনেরা, খবরদার, দেনমোহরের টাকা পরিশোধ করা ব্যতীত তোদের স্বামীকে তোদের কাছে আসতে দিবি না। তোর
এখন তোরা যদি দোকান খোলার আগে বেচাকেনা করিয়ে ফেলাস তে ও দোষ আর কার? কথা বলেন। খবরদার হে মা, হে বোন, তোমার চরিত্র নামক সতীত্ব নামক সম্পদটা যদি তুমি হারিয়ে ফেলো আগানে বাগানে, তোমার ওই সুলা কলা কেউ আর খাবে না। কথা বলেন। সুলা কলা যতই দামি হোক ও ঘোড়ার ডিম কেউ খাবে? একটা জিলেপি চমচম কুষ্টিয়ার মৌবনের তো একটা মিষ্টি এনে এই যে ঘাসের মধ্যে যদি ফেলায় রাখেন কেউ খাবে? অথচ 1 টাকার একটা চকলেট এখানে পড়ে থাকলে খুঁজে খাবেন না আপনি? কথার ওজন কি টের পান? যেই মা যেই বোন পেট পিট খালি করে নিজের উন্মুক্ত যৌবনটাকে রাস্তায় শিয়াল কুকুরের দেখায়, ওর চরিত্র মৌবনের মিষ্টি কাদার ভিতর ফেলে রাখার মতো। ওর খাওয়ারও লোক আছে গো, একেবারে জেনেই তা না। ঘুইয়া মাছি চেনেন? ঘুইয়া মাছি চেনেন? ও মিষ্টিও খায়, পায়খানাতেও যায়, কিন্তু মধুর মাছি জীবনে কোনোদিন পায়খানায় যায় না। মধুর মাছির কামড়ের বিষ বেশি, কিন্তু যা উৎপাদন করে সেটা জাতির জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আমি যদি এখানে নরম নরম ওয়াজ করতাম একজন লোক করতেন না, কাইন্দে পিসাব করে ফেলতেন। কিন্তু জাতিকে পরিবর্তন করতে হবে, আমার মা বোনদেরকে পর্দায় থাকতে হবে। হে বোন, তোমার চরিত্র সতীত্বটা যদি পর্দায় রাখতে পারো, 1 টাকার চকলেট যেমন পরে থাকলে কেউ রাস্তায় ফেলে দিয়ে যায় না, সম্মানের সাথে ধুয়ে মুছে ধুলো পরিষ্কার করে খাবে না? কথা বলে না কেন? কিন্তু মৌবনের দামি মিষ্টিটা কাদার ভিতর পরে থাকলে কেউ খাবে? খাবে। ওই রকম ঘুইয়ে মাছি মার্কা মুসলমান খাবে কে? ওই যে যেই ভরা ভরাটা বলল যে ওইরকম কাজের মেয়ের সাথে আকাম করা জায়েজ আছে, ওই ও যদি না বুঝে বলে আলহামদুলিল্লাহ বাইসে যাক, আর বুঝে সুঝে বললে তওবা করিস। ওই রকম বোধ চরিত্রহীন লম্পট ছেলে যারা আছে তারা তোরে খুসাইয়ে খাসাইয়ে তোরে খুসাইয়ে নষ্ট করে ফেলা দেবে। কথা বলেন। তাহলে আমার বোনদের চরিত্রবান হওয়া লাগবে না বদ চরিত্র হবেন? কথা বলে না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রবান মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর বদ চরিত্রবান মহিলা কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আক্তাবে নবুওয়াত আমার নবী যখন মেরাজের রাত্রি বেলায় গেলেন, ঘুরে বেড়াচ্ছেন, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন। ও মুসলমান, 10টা মিনিট না, মাত্র 5টা মিনিট কানটা খাড়া করো। জাহান্নামের ভিতরে একদম কান পিন পুতুল নীরবতা। আল্লাহর নবী আমার অধিকাংশ মহিলাদেরকে দেখতে পাইলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারা কেন? এর কারণটাকে বলে 3টা মৌলিক কারণ। 1 নম্বরে দেখবেন আমার মা বোনদেরকে, কারণটা হলো 1 নম্বর ওরা বেপর্দায় থাকে, দাইউসের মতো ঘুরে বেড়ায়, বক্তি উটের মতো ঘুরে বেড়ায়। দাইউস বলা হয়, বক্তি উট বলা হয়। এই কুষ্টিয়ার মানুষেরা কুরবানির সময় বড় বড় ষাঁড় গরু বসেন, ওই বড় বড় ষাঁড় গরুগুলো যখন হেঁটে যায়, চোটটা ডান দিকে বাম দিকে, শরীরটা ডান দিকে বাম দিকে দুলতে দুলতে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের নবী আমাকে জানিয়ে দেন, এইরকম কিছু নর্তকী মার্কা মহিলা আছে যাদের পেট পিঠ বুকটা খালি করে ঘুরে বেড়ায়, তাদের দেহটা যখন ডাইনে যায় বামে যায়, ওদের চরিত্র আর ভক্তি উটের চরিত্র, ওরা পেট পিঠ খালি রাখার কারণে ওরা জাহান্নামে যাবে। 2 নম্বরের কারণটা হলো অধিকাংশ ক্ষেত্রে ওরা মৃত্যু না শুকরিয়া করে। দেখবেন আজকেই বাড়ি যে জীবন ভোর আপনার স্ত্রীকে অনেক কিছু দিয়েছেন, ও মা তোদেরকে ছোট করছি না, তোদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য বলছি। জীবনের 40টা বছর সব দিয়েছেন, আমার জানা মতে কোনো স্বামী চায় না যে আমার স্ত্রীর নোংরা পোষা পাটিয়ে কাপড়ই থাকুক। প্রত্যেকটা স্বামী স্ত্রীকে ভালো পোশাকে রাখতে চায়, ঠিক কিনা? যদি ব্যতিক্রম কেউ হয় ওটা লম্পট, ওটা মানুষ না, ওটা ওর বাইরে।
একটা ঈদে দেখবেন নতুন কাপড় দিতে পারেন নাই, একেবারে 40 বছরের ভালোবাসা ধুইয়ে মুছিয়ে আমার মা আমার বোন বলবে এই তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ। কি গো বলে না? এই এলাকার বোনরা মনে হয় বলে না, তাই না দোস্ত? বলে 1-2 মিনিটের ভিতর ধুইয়ে মুছে দেবে যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনে শেষ করে ফেলাইছ। এই না শুকরিয়া করার কারণে আমার বোনেরা অধিকাংশ জাহান্নামে যাবে। 3 নম্বর, স্বামীকে যারা সম্মান করে না, স্বামীর মর্যাদা দেয় না, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, এরকম বউ আছে না গো? আবার আপনারাও 2-1টা ফাজিল আছেন, গান শুনে যাইয়ে পাও ধন না, পায়ে পা কাদা নিয়ে কম্বলের মধ্যে পা ঢুকো দেন, তখন রাগ হয় না বোন? সব ফাজিল কোথা। আল্লাহর নবীজি স্বামী স্ত্রীর কত মহব্বতের কথা আগে বলেছি। অধিকাংশ আমার মা আমার বোনেরা স্বামীকে সম্মান করে না, মর্যাদা দেয় না। এই স্বামীর মর্যাদা না দেওয়ার কারণে, সম্মান না করার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করো, ভালোবাসো, মর্যাদা দাও, রাত জেগে পাহারা দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনী পর্যন্ত কখনো তিনি ঘুমাতেন না। আল্লাহর হাবিব রাত 3টায় যদি কখনো ঘরে ফিরতেন, ঘরের দরজায় 1 বেড টোকা দেওয়ার সাথে সাথেই ঘরের দরজা তিনি খুলে বসে রাখতেন। বলে, খাদিজা তুমি ঘুমাও নি? বলে, স্বামী গো, আপনার মা নাই, আপনার বাবা নাই, মক্কার চতুর্দিকে আপনার শত্রু, আমি যদি ঘরের দরজাটা রেখে ঘুম পারি, আপনি এসে ডাকবেন, এ মুসলমান তাকাও, আপনি বারংবার ডাকবেন, আর কাফের বেঈমানেরা জানতে পারে আপনাকে কষ্ট দেবে, হত্যা করবে। নবীজি গো, আমি একটা রাত্রি বেলায়ও যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন, আমার খাদিজা আমার চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। এইরকম স্ত্রীর জন্য আমার আল্লাহ ডিরেক্ট জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা কারণে বললাম মুসলমান। 1 নম্বরে বেপরদা দায়ুস, 2 নম্বরে তারা না শুকরিয়া আদায় করে, 3 নম্বরে তারা স্বামীর যথার্থ খেদমত করে না, স্বামীর সেবা করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, স্ত্রী আমার বোনেরা, আমার ইসলাম তোমাদেরকে মর্যাদা দিয়েছে, নবী তোমাদেরকে মর্যাদা দিয়েছে। পুরুষদের খেদমতের কথা বলেন 1 বার, আমার মায়েদের খেদমতের কথা বলেছেন 3 বার। আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমান ইমানদারেরা, আমার মা বাবাকে খেদমত করবেন না কষ্ট দিবেন? মা বাবাকে খেদমত করবেন না কষ্ট দিবেন? কারা কারা খেদমত করবেন হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। খোদার কসম, কারো মা যদি কারো জন্য দোয়া করে, বাবা কারো জন্য দোয়া করে, আসমান জমিন পৃথিবী তার বিরুদ্ধচারণ করলেও তার অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। আর মা যদি দোয়া না করে, শাওরি যদি সারাদিন তাহাজ্জুদ পড়ে দোয়া করে, ও ঘোড়ার ডিমি কোনো কাজে আসবে না। এরকম কিছু বেয়াদব, এরকম কিছু আহাম্মক আমাদের মধ্যে আছে। আমার জীবন থেকে বলছি, রাত 3টায় আমার সারাদিন আমার বাড়িতে বহুবার গিয়েছে ছাত্র জীবনে। মা তাকিয়ে থাকে সন্তানের মুখের দিকে, যাহারে আমার মনি খেয়ে আসে নাই। আর শ্বশুর বাড়িতে যায়, গাড়ি ঘোড়া নিয়ে যায়, শাওরি তাকায় থাকে হাতের দিকে, জামার প্যাকেটের সাইজ কত বড়। কি গো মিথ্যা কথা বললাম ভাই? কও কথা বলেন। আর মা তাকিয়ে থাকে সন্তানের মুখের দিকে। যারা সেই মাকে রেখে শ্বশুর শাওরির পুজো করো, তোর মতো ডাকাত সন্ত্রাস এই পৃথিবীতে একজনও নাই। কথা বলেন। খোদার কসম, আমি বহুবার পরীক্ষিত। যতবার শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর শাওরি সুমন্দির বৌমো নাতিপতি যা আছে, নাট বল্টু স্ক্রু ড্রাইভার পুচকে বাসকা, ওগুলো তাকায় থাকে প্যাকেটের দিকে, চকলেট আছে কিনা, চকলেটের সাইজ মার্কা মাল 2-4 আছে না, ওরা থাকে চকলেটের দিকে। কেউ থাকে জুস আছে কিনা, কেউ থাকে কোক আছে কিনা। আর শ্বশুর মশাই শাওরি মশাই আমার তাকা থাকে জামার প্যাকেটের দিকে। ভাই কন কথা বলেন, ঠিক কিনা বলেন। আর মা তাকায় কোন দিকে? এ টাকায় তোর মা কোন দিকে তাকায়? তোর পেটের দিকে তাকায় না,
তোর মা তাকিয়ে দেখে তোর মুখের দিকে, যতই খেয়ে যায়, যতই সুস্থ স্বাস্থ্যবান ছেলে হোক, মায়ের নজরে আরে মার নজরটা কি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার একটা খালাতো ভাই আছে 96 কেজি ওজন, ধামরিও কষা। এরপরে বাড়িতে যখন যাই আমার এই খালাকে, আরে আমার মনের না খাতে খাতে মুখটা শুকিয়ে গেছে। কথাটা হাসির, কিন্তু আল্লাহ মায়ের চোখটাই যেন এমন বানিয়েছে গো। জীবনে কারোর মা কি বলেছে, উরে শোনা আমার মনে কি ইষ্টপুষ্ট টাষ্টু টুষ্টু ছল রে, আমার মনে কি সুন্দর ঢক, নাদুস নুদুস কোনো মা কয়? শুনেছেন? বলেন, শুনেছেন? মায়ের চোখটাই আল্লাহ বানিয়েছে এরকম। মায়ের চোখগুলোই যেন সন্তানের শুকনো মুখ দেখে আর আল্লাহ দরবারে দোয়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মাকে কষ্ট দিবেন? ওই মাকে গালি দিবেন? ওই মা যদি তোর জন্য দোয়া করে, তুই সমুদ্রের ভিতরে এই পদ্মা নদীতে তলিয়ে যাবি। তোর মায়ের যদি দোয়া থাকে, মা যদি জানতে পারে, খোদার কসম ওই জায়গা থেকে আমার আল্লাহ তোকে মুক্তির ব্যবস্থা করে দিবে। তার বাস্তব প্রমাণ আমি নিজে 2 বছর আগে সন্দ্বীপ, চট্টগ্রামের পাশে একটা থানা আছে, কেউ গিয়েছেন কিনা আমার জানা নাই। চতুর্দিকে সমুদ্র, মাঝখানে একটা থানা সন্দ্বীপ। চট্টগ্রাম ছোট কুমিরা থেকে স্পিড বোট দিয়ে যেতে হয়, স্পিড বোটে আসতে হয় সকাল আর বিকালে, ছাড়া কোনো সুযোগ নাই। প্রোগ্রাম করে পরের দিন ফেরার পথে হঠাৎ কুয়াশা, মাঝে মাঝে রাস্তায় কুয়াশা হয় না, স্পিড বোট গতি হারিয়ে ফেলেছে। টাওয়ার পাই, মাকে ফোন করলাম। আমার মা, আল্লাহু আকবার, বাবা তো নাই, মা জননী বেঁচে আছেন। বলল, বাবা তুই চিন্তা করিস না, আল্লাহ হেফাজত করবে। 40 মিনিট সমস্ত লোকজন কান্নাকাটি, সাগর উত্তাল ঢেউ, স্পিড বোট নাচে। হঠাৎ করে আমরা দেখতে পেলাম ওই সমুদ্রের ভিতরে জাহাজ থাকে, যে আমরা ঘুরতে ঘুরতে এলোপাতারি চলতে চলতে ওই জাহাজের কাছে পৌঁছে গিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, এই পৃথিবীর কেউ তোর অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। আর মা বাবা যদি তোর কষ্ট দাও, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এক হাত দিয়ে আনবা আর এক হাত দিয়ে ঘুরিয়েছিল। মায়া বাবার সঙ্গে বেয়াদবি করবেন? কথা বলেন। আল্লাহর নবী যে নারীর অধিকার নিয়ে কথা বলছিলাম, ওরে সুবহানাল্লাহ, 35 বাজে 5 মিনিট। আল্লাহু আকবার। নবীজির এক জামানায় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এই কথাটা বলে এইবার সব খিচুড়ি নিয়ে আসেন হুজুর। আর আপনারা যারা রাস্তায় আসেন ঢুকে পড়েন, আমি গল্প আকারে কথাটা বলে দোয়া করব। ও বন্ধু, নবীজির প্রিয় সাহাবী, কি জনা নাম ভুলে গেলাম, হ্যাঁ একজনেরও মনে নাই। দাহিয়াতুল কলব, কিরা কইল? মাশাআল্লাহ, আলেম মানুষ। আমি সেই জায়গাটা, মুসলমান আপনারা তো এখন কানের সুখ খোঁজেন, ওয়াজ মাহফিল যে ক্লাস, এটা ভুলে গিয়েছেন। এখানে কেউ মক্কায় গিয়েছেন, হজ বা উমরা করেছেন বা মক্কায় গিয়েছেন, আপনার নোট রাখবেন। আমার বলতে গেলে এখনো বুকটা হাওমাও করে কেঁদে ওঠে। কবুতর চত্বর, বাইতুল্লাহ শরীফ থেকে ঠিক পূর্ব দিকে 379 নম্বর গেটের পাশে, মনে করেন কুষ্টিয়া মজমপুর গেটে কোনো ফাঁকা জায়গা থাকবে? কথা বলেন, ফাঁকা জায়গা থাকবে? 379 নম্বর গেট দিয়ে বের হয়ে ডান পাশে টিন দিয়ে ঘেরা, মোটা মোটা টিন, মক্কা নগরীর বাইতুল্লাহর একদম সাথে, নবীজির বাড়ি ওই পাশে, তার অপোজিটে। আমি তো আলেম মানুষ, কম বেশি জানা আছে যে দাহিয়াতুল কলব তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল। খুব মনে চাইল জায়গাটি দেখার জন্য। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কে বলতে পারে না। একজন সৌদি পুলিশ জানিয়ে দিল যে আপনি এখান থেকে বের হয়ে 379 নম্বর গেটে ডান পাশে দেখবেন। ঘুরতে ঘুরতে গেলাম, ছোট্ট একটা ব্রিজ আছে, ওখানে মসজিদ আয়েশা যাওয়ার জন্য একটা রোড, একটা মদিনার রোড, আর একটা কবুতর চত্বর। একেবারে মক্কার একদম ইম্পর্টেন্ট, সবচাইতে টার্নিং পয়েন্ট জায়গা।
এই আপনাদের স্টেজটা যতটুকু এর চাইতে ডবল জায়গাটা ফাঁকা। ওই জায়গায় ওই রকম ফাঁকা জায়গা থাকার কথা না, পাশে 10 তলা 20 তলা হোটেল, যেখানে হাজার হাজার লক্ষ টাকা ভাড়া, ওই জায়গায় ফাঁকা। আমি একজন সৌদি পুলিশকে ডাকলাম, ওরা ইংরেজি আরবিতে কথা বলতে পারে। আমি বললাম যে এই জায়গাটা ফাঁকা কেন? উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আলেম? আমি বললাম জি। বলে, আপনাকে দাহিয়াতুল কলব আর তার মেয়ে জামেলার কথা পড়েছেন? জি, বহুতবার বলেছি, ওয়াজও করেছি। বলে, হযরত এটা সেই জায়গা যেখানে দাহিয়াতুল কলব তার মেয়ে উম্মে জামিলাকে জীবন্ত কবর দিয়েছিল। এটা সেই জায়গা। ইসলামের প্রথম শহীদ। ও মা, তোমাদের কত মর্যাদা তোমরা তো জানো না। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় শহীদ হয়েছিল, এখানে তাকে কবর দিয়েছিল, যার ফলশ্রুতিতে আজ পর্যন্ত সৌদি সরকার হাজারবার চেষ্টা করেছে, কিন্তু এখানে বিল্ডিং বানাতে পারে না। যতবার পাইল পথে গভীরে গেড়ে যায়, আমি দেখলাম বিশ্বাস করার জন্য বৃষ্টির পরে পানি যদি একটা গর্তের ভিতরে যায়, সেখানে কিছু বোতল মোতল পড়ে থাকে না, একটা গর্তের মতো জায়গায় কিছু 7 আপের বোতল পড়ে আছে, পানির বোতল। 7 আপ তো খায় না ওরা, পানির বোতল পড়ে আছে। আমি বললাম, এখানে নামতে পারি? অনুমতি নিয়ে নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। অঝরে চোখের পানি ঝরেছে সে আল্লাহর দরবারে, আর বারংবার সেই স্মৃতিগুলি ভেসে উঠেছে যে দাহিয়াতুল কলব নবীজির প্রিয় সাহাবী, এত মর্যাদাপূর্ণ সাহাবী যে জিবরিল আমিন মাঝে মাঝে দাহিয়াতুল কলবের সুরত ধরে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কলব অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার জন্য। এই যে সিরিয়া কালকে দখল হয়ে গেছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তিনি সিরিয়ায় গিয়েছেন ব্যবসার জন্য। 8 থেকে 10 বছর পরে বাড়িতে ফিরে এসেছেন। আল্লাহু আকবার। তার স্ত্রী জানে যে মক্কার মানুষের চরিত্র, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেবে, যার কারণে স্ত্রীর কাছে এসে বলেছে, তোমাকে তো অন্তঃসত্ত্বা রেখে গিয়েছিলাম, কোনো সন্তান হয়েছে? বলে, এগুলি রাখো, তুমি অনেক দূরের থেকে আসলে আগে হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো, তারপরে বলবো। ও মুসলমান, এই কথার থেকে আপনি কি বুঝলেন? আমার মায়েরা খেয়াল করেন, আপনার বাড়িতে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, ননদের সাথে ঝগড়া হয়েছে, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, আপনার স্বামী বাজার থেকে এসেছে, হয়তো তিনি রাগবাগ ঝগড়াঝাটি করে বাড়িতে গেটে ঢোকার সাথে সাথেই বলবেন, রাত তো সংসারে মহি বা পাই নাতি মারি, আমি চললাম। এরম 2-1টা বউ কয় না? আর রাগের মাথায় একেতে বাজারেতে ঝগড়া করে আসে, ঘরে ঢুকেই বউ তো না যেন গুক্কুসা ফনা ধরে বসে রয়েছে। এই রাগের মাথায় বাইরে তুলে ধুনা করে দেয়। আছে না এরকম কথা বলে? আছে না? ও মা, যেখান থেকে তোমার স্বামী আসুক, আজকে নারীর মর্যাদা নিয়ে আমার আলোচনা। স্বামী পারিবারিক সম্পর্ক কেমন থাকবে? ও মা, তোমার স্বামী বাড়িতে আসলে স্মিত একটা হাসি দিবা, ঘরের দরজাটা খুলে দিবা, কপালে একটা চুম্বন দিবা, তাকে ঘরের ভিতর ডেকে নিয়ে তুমি আগে হাত মুখ ধোও, খেয়ে নাও, সুস্থ হয়ে বসো, তারপরে যখন মন মেজাজটা জিজ্ঞেস করো, আপনার মনটা কি ভালো আছে, এখন কি সুস্থ আছেন, এখন কি কথা বলা যাবে? যদি তোমার স্বামী অনুমতি দেয় বলো, যদি না দেয় বলে না। কথা বলেন। এইরকম আমার বোনেরা যদি করে, মারামারি বাঁধবে? আদর করে চুমো খাতে মনে চাবে না? কথা বলেন। তা বলে আপনি আর একজনের বোন না, আপনারটা আপনি খাবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবের স্ত্রী স্বামীকে কাছে ডেকে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক তোমাকে সুন্দর সন্তান দিয়েছে, সন্তানকে তোমার সঙ্গে দেখা করাবো, আগে খেলতে গিয়েছো, তুমি খেয়ে নাও, শান্ত হও, ঘুমাও, বিশ্রাম নাও। নিজের কন্যাটাকে তিনি রান্নাঘরে লুকিয়ে রেখেছেন। আল্লাহর নবীর সাহাবের স্ত্রী মনে মনে ভাবে, আমার স্বামী যখন একটু ভালো মনে আসবে, স্বাভাবিক অবস্থায় আসবে, আমি তখন তাকে জানিয়ে দেব।
ঘুম পেরেছে, খাওয়া দাওয়া করেছে। রাত্রেবেলায় দুইজন স্বামী স্ত্রী ঘুমিয়ে চরম অন্তিম মুহূর্তে, আনন্দ করে মুহূর্তে স্বামীর মাথায় হাত রেখে আদর করতে করতে বলে, স্বামী আমার, আপনি আমাকে অন্তঃসত্ত্বা রেখে গিয়েছিলেন, আপনাকে আমার আল্লাহ এমন একটি সুন্দর সন্তান দিয়েছে, আপনি তাকে কষ্ট দিবেন না, আঘাত করবেন না, আগে ওয়াদা দেন আমি বলি। বলে বলো। বলে এমন সুন্দর একটা মেয়ে হয়েছে, চাঁদের থেকে ফুটফুটে সুন্দর চেহারা। ওই সন্তান যখন আমাকে মা বলে ডাকে, আমার দুঃখ কষ্টগুলি ভুলে যায়, আপনার কষ্টটাও ভুলে যাবে। আপনি যদি পারমিশন দেন আপনাকে সামনে আনতে পারি। হে সমাজের পুরুষ বাবারা, আমি আমার কথারে বলি, আপনাদের কেমন হয় জানি না, আল্লাহ পাক আমার দুইটা কন্যা সন্তান, আমার একটা পুত্র সন্তান দিয়েছেন। আমার ছোট্ট মেয়েটা যখন আব্বু বলে ডাক দেয়, ছোট্ট মেয়েটা যখন এত রাত্রে বাড়িতে যাব জেগে থাকবে, আল্লাহর কসম করে বলি, আমার সকল কষ্ট দুঃখ জার্নিগুলো ভুলে যায়। ওই সন্তানটাকে কোলে না তুলে আদর না করা পর্যন্ত আমার ঘুম হয় না। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে না? কথা বলেন। আর আপনারা বাবারা কত বড় ডাকাত, সেই মেয়েদেরকেই ঠকান। ভালো ভালো জমিগুলো ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে আগানে বাগানে পচা কান ছিটতে জমি দেয়, দেয় না ভাই? কথা বলেন। এরকম ডাকাত বাপ দু একজন এনে আসেন না কি? ওইটাই করবেন না, ভালো হবেন। ওইটাই যদি করেন, পরিবর্তন যদি না হন, এই মাহফিল শুনে আপনার কোনো কাজে লাগবে না। মাহফিল হলো পরিবর্তন, রেভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন জীবনে আনতে হবে। হে যুবক, তুমি যখন বাবা হবা, মেয়েকে ফাঁকি দিবে না, মেয়ের অধিকার বুঝিয়ে দিবা। কথা বলেন। যেইটা বিয়ে করে নেই সেইটা করছে, আর যেগুলো ধামিরও চুপ করে রয়েছে। ভালো করে বসবেন। আমি ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, আমার চাকরির অ্যাকাউন্টে ওখানে তো নমিনি লিখতে হয়। আমি নিজে যে আমল না করি তো ওয়াশ করি নে, নমিনি লিখতে গিয়েছি, ম্যানেজার বলে স্যার আপনার বোন নামে লেখেন। আমি বললাম যে আপনার কথা মতো তো আমি লিখব না। আমি ওখানে লিখে দিয়েছি আমার মৃত্যুর পরে শরীয়ত সম্মতভাবে আমার অর্থ বণ্টিত হবে। আমার মেয়ের অংশ মেয়ে পাবে, বউয়ের অংশ বউ পাবে, ছেলের অংশ ছেলে পাবে। একজনও ঠকবে? কথা বলেন। আর আপনি কত বড় ডাকাত, ভালো ভালো জমিগুলো ছেলের নামে দিয়ে মেয়ের ওই পচা দশা মাঠের 2-4 শতক দিয়ে বা না দিয়ে এর মাথায় হাত দিয়ে দোয়া করে 1000-20 টাকা দিয়ে বলে, মনি যা, তোর জন্য দোয়া করে দিলাম, তুই ভালো থাকিস। করে শয়তান, তোর দোয়া কোনো কাজে লাগবে? কথা কন। এইরকম লোক আছে, সেইগুলো কথা করছে না। ডাকাত সন্ত্রাস রাস্তায় যেমন সন্ত্রাসী করে, তার থেকে কোটি করে সন্ত্রাসী হলো যেই বাবা তার সন্তানকে ফাঁকি দেয়। কথা বলেন। এরকম আছে না? সেই জমি নিয়ে মামলা মোকদ্দমা করতে করতে আজকে অনেক বোনের জীবন ওষ্ঠাগত প্রায়। দাহিয়াতুল কলবের স্ত্রী তাকে ডেকে বলে, স্বামী গো, আমাদের সুন্দর একটা আল্লাহ সন্তান দিয়েছে। বলে কই? বলে মা জামিলা, তুমি এদিকে আসো। দাহিয়াতুল কলব ইসলাম গ্রহণের পরে বলে, হুজুর, আমি একবার আমার মেয়ের চেহারার দিকে তাকিয়ে অনিন্দ সুন্দরী আমার কলিজাটা, হৃদয়টা শীতল হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ঠিক যখন ঘুমিয়ে পড়েছি, আরবের ওই পত্র লিখে দা, এই শিক্ষাটাই দেওয়ার জন্য আমার এত কথা। অহংকার, হ্যাডাম, চরিত্র, আমি অন্যান্য মাতব্বরি তকব্বরি করি, এত তাড়াতাড়ি আমার চিন্তার পরিবর্তন ঘটাবো, এইরকম পাকড় মারা নিয়ত করা আমার শ্বশুরের মতো বেঈমান ইমানদার আছে না 2-4 জন? কথাটা বোঝেন নাই? আমার শ্বশুরের মতো বেঈমান ইমানদার, আমার শ্বশুরের মতো বেঈমান ইমানদার। শুনবেন সে কথা না? হ্যাঁ না, আপনাকে রাত হয়ে যাচ্ছে, ওই দেখে না। আমার শ্বশুর কেমন বেঈমান ইমানদার শুনবেন? আরে সুবহানাল্লাহ, কত বড় ভালো লোক। এই খুকসাই বাড়ি, কুমারখালী থানায়, একই আসনে 18 সালে একজন হাত পাখা নিয়ে দাঁড়াইছিল ভোটে। তা আমার শ্বশুরের করছে যে, আব্বা আপনি তো সারা জীবন নৌকোই ভোট দিলেন, এইবার একটু হাত পাখাই নাই, দাঁড়িপাল্লায় ভোট দেন, ইসলামের পক্ষে ভোট দেন। তা প্রথম চান্সে আমি বুঝে নিয়ে গেছে, জীবনের শেষ প্রান্ত আমি আর বেঈমান হয়ে মরতে চাই না। তা আমি মনে করলাম যে মনে হয় ভোটটা ঠিকই দিবেন। ওরে সুবহানাল্লাহ, আমি পরে করছি যে এই যে দেখেন প্রতীক, এতে ভোট দেবেন।
ও আল্লাহ, দেখি গণেশ উল্টে গেছে। কি ব্যাপার? বলছে না আমি তো বুঝি নেই বাবু, জন্মের আগের থেকে সাদা মোটা লোক, তো জন্মের আগের থেকে নৌকুমার্কায় ভোট দিয়ে আসতেছি, এই মরার আগে বুড়িও কালে এই ধানে কি কয় দাড়ি পাল্লাই বা ওই হাত পাকায় ভোট দিয়ে আমি আর বেঈমান হয়ে মরতে চাইনি। কোন তো দেখি কত বড় ইমানদার বেঈমান। আমি মনে মনে কলাম বরাবর আগেই যদি জানতাম তোর মিয়া আমি বিয়েই করতাম না, যাও করিয়ে ফেলাইছি, ভোটার বানায়নি আমার এলাকায়, বরাবর জেনে দেয় দিগ্গন্ত তো আমার এলাকার থেকে ভোট তো কুমুক। এটা ভালো কাজ করেছে না ভাই? কি বেঈমান ইমানদার যে মরিয়ে যাব, শেষ জামানায় কি বাবু বেঈমান হয়ে মরতে পারি? এর কি ইমান আছে? কথা বলেন। এইরকম বেঈমান ইমানদার যারা আছেন তাদের পরিবর্তন করার জন্যই আমার বক্তব্য। দাহিয়াতুল কলব ওই রকম বেঈমান ইমানদার রাত্রি শুয়ে মনে মনে ভাবে এলাকার সবাই মেয়ে হলে কবর দেয়, আর আমার মেয়ে আমি রাখবো, দ্বারা সকালবেলা ফোন দিয়ে একটা করিয়ে নি, দেখছেন আমু নৌকোই ঝাড়বনে শেষ বেলায়। আমার শ্বশুরের মতো বেঈমান ইমানদার। সকালবেলা স্ত্রীকে বলে, স্ত্রী গো একটু আদর করে গোসল করে মনিকে সাজিয়ে গজিয়ে দাও, ওর নানার বাড়ির থেকে আমি একটু বেড়াই নিয়ে আসি। চোখে পানি আনবেন, হৃদয়টা ফেটে যাবে। সাধারণত আমার মা বোনেরা যদি আমার বউকে বলি যে ছেলেটাকে গুছাই দাও, ওর নানার বাড়িতে বেড়াই নিয়ে আসি, আমাদের মা বোনেরা খুশি হয় না? কথা বলেন। ওর নিয়ে যাওয়ার চাইতে ওর ছেলেটা নানার বাড়ি নিয়ে গেলে খুশি হয় বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কলব বলেন, হুজুর আমার স্ত্রীকে যখন আমি বললাম আমার স্ত্রী দ্রুত আমার জামিলাকে গোসল করে নতুন কাপড় পরাইয়া খানা মুখে তুলে দিল, খাবার খাইয়ে দিল, সুন্দর পোশাক পরিধান করে কপালে চুম্বন করে বিদায় দিল। আমার স্ত্রী আমার আচরণ একটু বুঝতে পারে নাই আজকেই ওর জীবনের শেষ জীবনটা দিনটা হতে পারে। আমি আমার কন্যাটাকে নিয়ে রওনা দিলাম। বাড়ির থেকে বের হয়ে বাইতুল্লাহর পাদদেশে এসে সেই জায়গাটা দেখেছি একেবারে বাইতুল্লাহর কাছে, একেবারে মনে হয় 100 কিংবা 200 হাত দূরে। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমার মেয়েকে দাঁড় করিয়ে রেখে একটা কোদাল নিয়ে পাথরগুলো হাত দিয়ে সরাইয়া গর্ত করতে লাগলাম। হুজুর আমি যখন গর্ত করতেছি মরুভূমির ভিতরে বালি এবং পাথরের মাটিগুলো কাটতেছি, আমার কপালে ঘেমে যাচ্ছে। আমার মেয়ে জামিলা তার ওন্না দিয়ে আমার গায়ের ঘামটা, কপালের ঘামটা মুছে মুছে দিচ্ছিল। আমি বারবার গর্ত করে আর একটু পরে উঠে আসি। আমার মেয়ে বলে, বাবা কি জন্য তুমি গর্ত করছো? তোমার কপাল ঘেমে গিয়েছে, তোমার গা ঘেমে গিয়েছে। ও বাবা তোমার কপালটা এগিয়ে দাও, একটু মুছে দেই। আল্লাহ নবীর সাহাবী যখন নবীজির কাছে বলেন, আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। ওই জামিলা তার বাবার কপালটা ঘামটা মুছে দিচ্ছিলেন। বুক পর্যন্ত যখন গর্ত করা হয়ে গেল, এরপরে যখন গলা পর্যন্ত গর্ত করা হয়ে গেল, দাহিয়াতুল কলব বলেন আমি উপরে উঠে আসলাম। আমার মেয়ে আমার কপাল থেকে ঘামটা মুছিয়ে দিল, আমার দেহটা পরিচ্ছন্ন করে মুছিয়ে দিল। আমাকে ডেকে বলে, বাবা এত বড় গর্ত তুমি কি জন্য করতেছ? আমি বললাম, মা তুমি গর্তের দিকে তাকাও। আমার মেয়ে অবু শিশু মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, ওর চেহারার মধ্যে কোনো পাপ নাই, লাল সুন্দর টকটকে ফর্সা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কন্যা যদি আমার কাছে ডাক দেয় রাত 3টের সময় বাজারে নিয়ে যায়, রাত দুপুরে যদি বলে বাবা আমি অমুক জিনিস খাবো, আমি নিজে নিয়ে যাই। দাহিয়াতুল কলব বলে, হুজুর আমার মেয়ে আরবের সুন্দর চেহারা, নবীর বংশে মক্কা নগরীতে জন্ম। আল্লাহু আকবার। চেহারার মধ্যে কোনো পাপ নাই, পাপের কোনো দুর্গন্ধও নাই। দাহিয়াতুল কলব বলে, হুজুর আমার মেয়েটা যখন তাকালো পিছন দিক থেকে আমি একটা ধাক্কা মারলাম। আল্লাহু আকবার। আমি কত বড় নিষ্ঠুর, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় পাপী। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে পড়ে গেল,
আমি ঠাস ঠাস করে পাথর গুলি মারতে লাগলাম, আমি পাটি চাপিয়ে দিতে লাগলাম, বালি চাপিয়ে দিতে লাগলাম। আমার মেয়ের যখন মাজা পর্যন্ত গর্তের ভিতরে গেড়ে গেল, এতক্ষণ পর্যন্ত আমার মেয়ে বুঝতে পারে নাই যে আমি আমার মেয়েকে হত্যা করব, খুন করে ফেলবো। আমার মেয়ে বলে, বাবা গো, তুমি আমার সঙ্গে কি আর কি, বাবা গো তুমি আমার সঙ্গে ঠাট্টা করো কেন, আমি তো ব্যথা পাচ্ছি। আল্লাহু আকবার। মেয়ে তখনও মনে করেছে বাবা হয়তো আমার সঙ্গে মজা করছে, বলে বাবা আমি ব্যথা পাচ্ছি, ফেটে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, আমাকে আর মেরো না। দাহিয়াতুল কওম বলে, হুজুর মাজা পর্যন্ত মাটি দেওয়ার পরে যখন বুক পর্যন্ত পাথর দিয়ে আমি চাপা দিলাম, মেয়ে আমার আর নড়তে পারে। আমার মেয়ে ডেকে ডেকে বলে, আব্বাজান এবার আমি বুঝতে পেরেছি আরবের পত্রলিখিতকে তুমি ধারণ করেছো কন্যা সন্তান, দুনিয়াতে আসলে হত্যা করে ফেলবা। ও বাবা তোমার কাছে আমি শুধু জীবনটা ভিক্ষা চাই, জীবনে তোমাকে মা বাবা বলে ডাকবো না, আমার মা জীবনে আমাকে দেখবে না, আমার কাছেও জানতে পারবে না কোথায় মেরে রেখে দিয়েছ। এই মক্কা নগরী থেকে অনেক অনেক দূরে আমি চলে যাব বাবা, জীবনে পিতার অধিকার নিয়ে তোমার কাছে যাব না, সন্তানের অধিকার নিয়ে তোমার কাছে যাব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কওম বলে, হুজুর এরপরে বড় একটা পাথর নিয়ে আমার কলিজার টুকরো মেয়েটার মাথায় আমি মেরে দিলাম, ঠাস করে মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার শরীরের মধ্যে লেগে গেল। আমার মেয়ে নিস্তব্ধ হয়ে গেল, আর জীবনে কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলল। হুজুর বলেন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তাকাইয়া বলে, ও আল্লাহ, আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, আরো জোরে বলেন হে আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। বলেন হে আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবীজি বলেন, দাহিয়াতুল কওম এই কথা যখন আমার সামনে বলে, আমার দুই চোখের পানিতে গা ভিজিয়ে দেয়, বুকটা ভিজিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, বান্দা এত বড় পাপ করার পরেও আমি আল্লাহ যদি বান্দা খালিস দিলে তওবা করে, তা আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহটাকে মাফ করে দেব। আরো জোরে বলেন। যেই প্রারম্ভিক যুগে নারীদেরকে কবর দিলে, জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো, ইসলাম এসে আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, আল্লাহ রসুল বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন। মায়ের খেদমতের কথা বললেন তিনবার, যৌতুক হারাম করে দেনমোহর ফরজ করে দিলেন, স্বামীর সম্পত্তিতে অধিকার দিলেন, সন্তানের সম্পত্তিতে অধিকার দিলেন। আমরা এই সবগুলো বঞ্চিত লাঞ্ছিত করে আমার মা বোনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের চরিত্রটাকে হরণ করি, দেনমোহরের পরিবর্তে যৌতুক নেই। আল্লাহ পাক যেন এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। চিৎকার করে বলবেন না আমিন? আরও জোরে বলবেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের সঙ্গে ঠাট্টা হোক মজার ছড়ি আল্লাহ মাফ করুক, আপনাদেরকে শিক্ষার জন্য যে কথা বলেছি, একটা মাহফিলের সফলতা ব্যর্থতা সেখানে, একটা মাহফিলের সার্থকতা সেখানে। আমি 2 মিনিটের মধ্যে 2 জন আমার প্রত্যেকটা মাহফিল থেকে এমন সোনার টুকরো যুবকদেরকে দেখতে চাই যে আপনি এত বড় গুনাহগার ব্যক্তিটাকে যদি আল্লাহ মাফ করতে পারেন, আপনি আজকের আগে নামাজ পড়তেন না, আজকের পরের থেকে নামাজ কামাই দিবেন না, এরকম 2 জন 5 জন 10 জন যদি ওয়াদা করতে পারেন, আমি মুসাফির হালাতে আপনার জন্য দোয়া করব। যেই বাইতুল্লাহর গিরাফ ধরে, যেই বাইতুল্লাহর পাশে দাহিয়াতুল কওমের মেয়ে উম্মে জামিলার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করেছি, সেই জবান দিয়ে আপনার জন্য দোয়া করব, আমার আল্লাহ যেন আমার রসুলকে স্বপ্নে না দেখাইয়া আপনাকে কবরে না আনায়। হে যুবক, ঝড় চলে গেলে আম পাওয়া যায় না, ঝড় সুযোগ থাকলে চলে যায় না। এমন কোন সোনার টুকরো যুবক বৃদ্ধাবাল বনিতা আছেন যে মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে কামাই দেন, অথবা একবারও পড়েন না, এমন একজন ভাই থাকলে একটু হাতটা উঁচু করে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়াও, আমি তোমাদের নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। দাঁড়াও।
লজ্জা করো না? যেদিন কিয়ামতের ময়দানে হাত দাঁড়িয়ে থাকো লক্ষ লক্ষ মানুষের সামনে, খুজু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরআন ফাসলুকু। তোমাদেরকে নামাজ না পড়ার কারণে, দাড়ি না রাখার কারণে, গুনাহ করার কারণে, জিনা করার কারণে, মদ খাওয়ার কারণে লক্ষ কোটি মানুষের সামনে জাহান্নামে নিবে। সেদিন কোথায় পালাবে? হে আল্লাহ, হাত নামাও, দাঁড়িয়ে থাকেন। হে আল্লাহ, আমার বসেন, আমার এই সোনার টুকর ভাইদেরকে আপনি কবুল করে নেন। একটু আপনারা আমিন বলবেন না? আরো জোরে আমিন বলবেন না? এমন সোনার টুকরে। হে যুবক, তুমি কি জানো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্নে জীবনে একবার দেখে সে জান্নাতি। আমার তো মনে হয় আমি এতক্ষণ কাদের সাথে কথা বলেছি? চিৎকার করে লাফিয়ে আল্লাহু আকবার বলা উচিত ছিল। জোরে বলেন। কি বললাম? রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্নে দেখলো সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলের সুরত শয়তান ধরতে পারে না, আমার সুরত ধরতে পারে, সালাউদ্দিনের সুরত ধরতে পারে, আমার নবীর সুরত ধরতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নাটোরের জাকারিয়া জীবিত আছে, সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা তামাই গ্রাম। বয়ানটা করার পরে নাটোরের লালরে আর একটা যুবক বয়ান করার পরে এই সদা ফর্সা টকটকে মানুষ দাড়ি রেখে রসুলপুর মাহফিলে এসে বলে, আর জাকারিয়া চরমনে যে বলে, হুজুর আপনি বলে আসার পরে 1 মাস পরে দাড়ি যখন রেখেছি বউ চলে গিয়েছে, দুঃখ নাই, আর পরে এমন সুন্দর বউ আল্লাহ দিয়েছে, আমার ওই বোরসাইতে 1 কোটি গুণ চেহারা ভালো। দাঁড়িয়ে রাখার কারণে বউ চলে গিয়েছে। স্বপ্নে দেখে রাসূলুল্লাহ বলেন, ও জাকারিয়া তুমি চিন্তা করো না, আমার কন্যা ফাতেমার মতো সুন্দরী মেয়ে আমি আল্লাহর রাসূল তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আগামী বছর বলেন। কোন মানুষ যখন দাড়িতে খুর দেয়, আল্লাহ রসুলের কলিজাটা আমার মা বোনেরা যখন পেঁয়াজ রসুন কোটে কুচি কুচি করে কাটে, আমার নবীর এই কলিজাটা কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, রসুলুল্লাহর রক্ত বের হয়। ওই যুবক চার নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা ঢুকতেই একজন নাবিদ এখনও জীবিত আছে। ওই ভদ্রলোক বলে, এমন একজন মানুষকে পেয়েছিলাম যে এই বয়ান শোনার পরে দাড়ি রেখে কাটতে গিয়েছে, গা দিয়ে জামা দিয়ে রসুলুল্লাহর গায়ের রক্তের ঘিরান পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার মনে হচ্ছে এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন সোনার টুকরো যুবক থাকলেও দাঁড়াবা যে আমি দাড়ি জীবনে যদি উঠি নাই, উঠলে আর কাটবো না, কেটেছি আর কাটবো না। আল্লাহ যদি কবুল করে হতে পারে আমার রাসূলুল্লাহ তোর সঙ্গে স্বপ্নে মোলাকাত হয়ে যেতে পারে। এমন সোনার টুকরো যুবক আছেন? দাঁড়ান দাঁড়ান। আল্লাহ আপনার তো দাড়ি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। যাদের নাই, কাটবো না জীবনে, এইরকম একজন সোনার টুকরো দাঁড়াও তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হতে পারে আমার আজকে রাত্রিবেলায় আমার নবীকে তোর স্বপ্নে দেখা দিয়ে দিতে পারে, আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করতে পারে। ও যুবক, আজকে তুমি কাটো তোমার বউয়ের জন্য, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য। কই আমরাও তো দাঁড়িয়ে রেখে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, কলেজে শিক্ষকতা করছি, কোনোদিন আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা অর্থবিত্ত কম দেয় নাই, এরকম কোনো সোনার টুকরোকে নাই। যদি ইনশাআল্লাহ আমার উঠলে কাটবো না, উঠে নাই কিন্তু কাটবো না, আমি তোমাদের জন্য দোয়া করব। ও মুসলমান, তোমাদের ঠাট্টা মস্করি হাসির গল্প করলে আনন্দ পাও, কিন্তু ইসলামটাকে পরিবর্তন করতে চাও না। আমার শ্বশুরের মতো বেঈমান ইমানদার, আল্লাহ মাফ করা, আবু জেহেলের মতো তোমার চরিত্র পরিবর্তন আসতে হবে। কোরআনের মাহফিলগুলো পরিবর্তন। একজন যুবক যেন নামাজি হয়, একজন যুবক যেন দাড়িওয়ালা হয়, সুদ ছাড়াওয়ালা হয়, ঘুষ ছাড়া হয়। একজন যুবক নাই যে ইনশাআল্লাহ আমি হুজুর আর এই অকামটা করব না। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই মাহফিলটা আমার জীবনের মনে হয় প্রথম ব্যর্থ মাহফিল, আমার জীবনের প্রথম ব্যর্থ মাহফিল, যে এইরকম কোন একজন সোনার টুকরো যুবক নাই। এই জায়গার মানুষগুলো কান সুখ, কানের মজা নিতে আসে। আল্লাহু আকবার। আল্লাহ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। একজন সোনার টুকরো আমি টাকা চাইনি, পয়সা চাইনি, গাড়ি চাইনি, বাড়ি চাইনি, একজন যুবক চেয়েছি, যে যুবকটাকে আমার আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহ ইচ্ছা করলে তোর মোলাকাত দিতে পারে। ভালো কাজে নিয়ত কর, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তোর আমলনামায় সওয়াব লেখা শুরু করে দেবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমার বান্দা তৈরি হয়ে যাবে। কি গো, কেউ নাই? আরে খুদা, আরে সুবহানাল্লাহ, কেউ নাই, যে করছে সেও নাই। কপালে পোড়া ৩৬ বছর চালের দাম আরো বাড়বে, কপালে আরো বাটাম আছে।